মধ্যে অনেকগুলো টুলসের অপশন আছে, দেখার চেষ্টা করব। ওকে, লাস্ট ক্লাসে যে টুলসগুলো দেখেছি এরপরে আছে কি হোয়াইট টুল, যে আমরা আজকে হোয়াইট টুলটা নিয়ে কথা বলবো। এরপরে ফ্রি ট্রান্সফর্ম টুল, ফটোশপে দেখে আসছি, ইলাস্ট্রেটরে কীভাবে কাজ করতে হয় সেটা দেখব। তারপরে পাথফাইন্ডার অপশন, শেপ বিল্ডার টুল, এই দুইটা জিনিস আমাদের অনেক অনেক বেশি প্রয়োজন, বিশেষ করে লোগো ডিজাইন বা বিভিন্ন ধরনের যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন তখন এটা প্রয়োজন হবে, অথবা আপনি প্রিন্ট মিডিয়ার জন্য যখন কাজ করবেন এই জিনিসগুলো প্রয়োজন হবে। আর পার্সপেক্টিভ টুলটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউতে কোনো লোগো ডিজাইন করার জন্য এই জিনিসটা প্রয়োজন। ম্যাশ টুলটা দরকার নেই, তারপরেও কেউ যদি ভেক্টরাইজ ইলাস্ট্রেশনে চলে যান, যে সে শুধু ইলাস্ট্রেশন করে কাজ করবে, তার জন্য ম্যাশ টুলটা আবার দরকার পড়বে। আসেন একটা একটু করে দেখি। অ্যাট ফার্স্ট আমরা আজকে যে টুলসটা দেখব তার নাম কি, হোয়াইট টুল। হোয়াইট টুলটা হচ্ছে এটা। হ্যাঁ বলেন। বলছি যে স্ক্রিন রেকর্ডার গেট কিন্তু পিসিতে কি পাওয়া যায় এটি ডাউনলোড? আমি সঠিক জানি না ভাই, কারণ যাবে পাওয়া যাবে। এটি কিন্তু পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যেতে পারে, আবার আপনি এটা নামিয়ে নিতে পারেন, ওবিএসটা নামিয়ে নিতে পারেন, এটা খুব ভালো। ওবিএসটা ভালো, ফার্স্ট স্টোনটা দিয়ে আসলে শুধু রেকর্ডিং করা যায়, এরপরে আর কোনো কাজ করা যায় না, এডিটের কোনো অপশন থাকে না, জাস্ট রেকর্ড করা যায়। আপনাদের যে ভিডিওগুলো আপলোড করি ওখানে কিন্তু এই যে আমরা কথা বলছি এগুলো কাটাকাটি করি না, অপশনগুলো নাই। তো আপনি যদি আপনার এই ওই যে অনেক সময় ডাউনলোড করছি না আমি, এই আসে আপনার এই চাই ফ্রি ট্রায়াল চাই, ফ্রি ট্রায়াল আসুন শেষ হওয়ার পর আর অ্যাক্টিভ হয় না। ওরা তো যে একটা ক্র্যাক অপশন দিয়ে দেয়, ক্র্যাক করতে হয়, সি ড্রাইভে গিয়ে ক্র্যাক করতে হয়। তো হোয়াইট টুলের মধ্যে অনেকগুলো টুলস আছে। ফার্স্টে আমরা জি বলেন। ম্যাম সেদিন যে আমাদের ফ্রিল্যান্সারের যে অ্যাকাউন্ট খোলাটা দেখাই দিলেন, ফ্রিল্যান্সার নিয়ে কি আরো ক্লাস করা হবে? না, আর কোনো ক্লাস হবে না, এখন আপনারা নিজেরা কাজ করবেন, এই অ্যাকাউন্ট করে এন্ট্রি দিবেন, যদি উইন করেন সেটা হোয়াটসঅ্যাপে আপডেট দিতে থাকবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা আপনার এই প্রজেক্টের সাথে আছে তারা দেখবে এবং আপনার আপডেটগুলো অ্যাড করতে থাকবে। আর হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের লিস্ট যদি চায় সেক্ষেত্রে আপনাদের যে প্রোফাইলের লিঙ্কটা আছে না, লিঙ্কটা অ্যাড করে দিতে হবে। আর ফাইবারের জন্য কি আপনারা কেউ কোনো কিছু বানিয়েছেন, মানে ছবি, 3টা ছবি, তারপর ডেসক্রিপশন আর প্যাকেজ ক্রিয়েট করা আছে সবার? কারো কি আছে? যদি কারো না, কেউ না করেন তাহলে তো আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। আপনাদেরকে তো বলেই দিয়েছি কি কি করতে হবে, 3টা স্ট্যান্ডার্ড ছবি বানাতে হবে, এরপরে ডেসক্রিপশন আর প্যাকেজের জন্য প্যাকেজের মধ্যে আপনি কি কি রাখবেন। প্যাকেজটা না হয় আমরা কাজ করার সময় দিয়ে দিলাম, বাট ছবি ডেসক্রিপশন তো আপনাকে আগে থাকতে ক্রিয়েট করে রাখতে হবে। এখানে উইন হলে আমি সেটা কিভাবে বুঝবো? উইন হলে আপনাকে মেইলে চলে আসবে যে আপনাকে উইন করিয়েছে, আর আপনি যখন ওই এন্ট্রিটাতে যাবেন তখন ওইখানে উইন লেখা দেখাবে যে ইউ আর। আমি বেশ কয়েকটা কাজ করছি, আমার মেবি ওখান থেকে কিছু রিভিউ আসছে, তো সেটা রিভিউ কি রিভিউ আসছে? মানে তেমন কোনো কিছু না, এমনিতে 1 স্টার 2 স্টার 5 স্টার না না ম্যাম স্টার্ট দেয় নেই মনে হয়। এইসব রিভিউ কাজে লাগবে না। আপনি উইন হলে তারপরে একটা টেক্সট লিখে দেয়, আপনাকে বলতে হবে যে আমাকে একটা রিভিউ দাও, যে তুমি আমার সাথে কাজ করে কেমন ফিল করলা বা তোমার মতামত কি, ওই রিভিউগুলো কাজে লাগবে। আমার এখানে ওই যে নিউজ ফিডের এখানে বেশ কয়েকটা 3টা ইয়ে আসছে যেগুলোতে স্টার দেখি শেয়ার করেন, শাওন শেয়ার করেন, শেয়ার করেন।
শেয়ার করেন দেখি। বুঝছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে এগুলা এগুলো সব রিজেক্টেড, রিজেক্ট। রিজেক্ট করে দিয়েছে। আপনার কাজ পছন্দ হয়নি, সে রিজেক্ট করে দিয়েছে। আর কিভাবে এগুলো করবেন? এগুলো আপনি যে কাজগুলো করেছেন সেগুলো শো করছে, মানে এই প্রজেক্টগুলোতে আপনি এন্ট্রি দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা। আপনি যেমন ফার্স্টেরটাই লোগো ডিজাইনে চলে যান, প্রথম লোগো ডিজাইনটাতে এন্ট্রিতে চলে যান। এন্ট্রি এখানে না, হ্যাঁ ওই যে ভিউতে অল এন্ট্রি দেখা যাচ্ছে, আপনি অল এন্ট্রিতে ক্লিক করেন, মাই এন্ট্রিতে ক্লিক করেন, মানে আপনার এন্ট্রিগুলো দেখতে চাই। একটা কাজ করেছেন, সে কোনো কি করে নাই, এখনো রেটিং দেয় নাই। রেটিং দিলে ওই যে তিনটা নিচে 5 স্টার দেখা যাচ্ছে, এখানে স্টার মার্ক চলে আসবে। আর রিজেক্টেড করে দিলে রিজেক্টেড শো করবে। ব্যাকে চলে যান, রিজেক্ট করেছে এরকম একটা কাজ ওপেন করেন। ফ্রিল্যান্সারের আইকনে ক্লিক করেন, নিচে আসেন, এই যে রিজেক্ট করেছে এই কাজটাই ওপেন করেন। ভিউ কন্টেস্ট, এন্ট্রিতে চলে যান, আপনার এন্ট্রিতে চলে যান। এটা ক্লিক করেছে, রিজেক্ট করে দিয়েছে। এটা রিজেক্ট করার কারণগুলো কিরকম কিরকম কি কি থাকে, যে কি কি এখন কারণে আমার এটা তো আসলে দেখেন, যেমন বায়ার তো অনেক দিয়ে দেয়, মানে শর্ত দিয়ে দেয় যে এই ক্রাইটেরিয়া গুলো রেখে করতে হবে। না সেটাও না, হয়তোবা তার ক্রাইটেরিয়া অনুযায়ী হয় নাই, অথবা দেখা যাচ্ছে আমি একদম হুবহু সে যা যা চেয়েছে তা মেনটেন করে ওনার রুলস ফলো করেই আমি বানিয়েছি, তারপরেও আমাকে রিজেক্ট করে দিচ্ছে। ক্লায়েন্টের পছন্দ হয় নাই, এখন আমি কি জোর করে তাকে পছন্দ করাতে পারবো? আমার চোখে আমার হাজব্যান্ডকে ভালো লাগছে, সে কালো, ভালো লাগছে, বাট আরেকজনের চোখে তাকে ভালো লাগছে না, সবাই ভেঙায় যে কি বল। হুম। তো আসলে এক একজনের পছন্দ এক এক রকম। মানে আপনার পছন্দ হলেই তো হবে। হ্যাঁ, ক্লায়েন্টের পছন্দ হলেই তো হলো, কি করবা। না আমি বলছি যে আপনার হাজবেন্ডের ব্যাপারটা, মানে আপনার পছন্দ। হোয়াইট টুলটা কি আছে দেখেন, আপনি যখন হোয়াইট টুলটা সিলেক্ট করছেন, এখানে যতগুলো টুলস দেখতে পাচ্ছেন, এরা সবাই স্ট্রোকে কাজ করে, ফিল কালার চিনে না। কি করে? স্ট্রোকে কাজ করে, ফিল কালার চিনে না। আপনাকে অবশ্যই স্ট্রোক অ্যাক্টিভ করতে হবে। আমি হোয়াইট টুলটা সিলেক্ট করে এটার কালার করে দিই ব্ল্যাক। তো যখন আমি বাহিরে আছি, এটার চিহ্নটা কেমন দেখা যাচ্ছে? একটা তীর চিহ্ন, তার মধ্যে সর্বসম চিহ্ন। যখনই আপনি এই স্ট্রোকের ভিতরে চলে আসবেন বা কালারটার ভিতরে চলে আসবেন, সাথে সাথে দেখেন একটা পয়েন্টার শো করছে। কি হলো? একটা পয়েন্টার শো করছে, বাট বাহিরে চলে যান, পয়েন্টারটা শো করছে না। এখানে আসার পরে আপনি আপনার পছন্দ মতো কি করতে পারবেন। গতকালকে মনে হয় আপনাদের মধ্যে কেউ আমাকে কোশ্চেন করেছিল, ম্যাম এগুলা কি আমি অ্যাড করতে পারবো কিনা। হ্যাঁ, তো হোয়াইট টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওর কিভাবে কাজ করে, আপনি যে পয়েন্টটাতে নিয়ে পয়েন্টারে চলে আসেন, এই পয়েন্টটাকে মাউসে ক্লিক করে যদি ডানে টানেন, তাহলে কি হচ্ছে? হোয়াইট বেড়ে যাচ্ছে। আর যদি ভিতরের দিকে ধাক্কা দেন, হোয়াইট ছোট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সাপোজ আমি এটাকে ডানের দিকে টানলাম, এরকমটা একটু আর একটু আপ করে দিই উপরে, আবার এটাকে আর একটু ভিতরের দিকে ধাক্কা দেই, এই পয়েন্টারটাকে আবার একটু বড় করে দিই। ওকে, সো আমি এরকম একটা কিছু কি করলাম, বানালাম।
আমার কাজের জন্য হয়তো বা এই পয়েন্টারটা প্রয়োজন হতে পারে। আমি যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটার মধ্যে এটা লাগবে। তো আপনি একটা জিনিস বানালেন, এইটাকে এখন কি করতে চান, অ্যাড করে রাখতে চান। এই যে সোয়াচ এই ইউনিফর্মের অপশনটা, এখানে এসে এই যে অ্যাড টু প্রোফাইলস এখানে ক্লিক করেন, অ্যাড করে রাখেন, অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে যাবে। আপনার এই ইলাস্ট্রেটর ওপেনের সাথে সাথে এটা অ্যাড হতে থাকবে। সাপোজ আমি একটা এখান থেকে স্পাইরাল টুল নিয়ে আসি, হোয়াইট টুলটা সিলেক্ট করি। আমি চাচ্ছি এই পয়েন্টারটা একটু হাইট বাড়বে আর এই জায়গাটার পয়েন্টারটা একদম মিনিমাইজ অবস্থায় থাকবে। আসি, এরকম কোনো ডিজাইন করতে চাচ্ছি, অথবা চাচ্ছি এই পয়েন্টারটা এখন ক্যাপ পরে থাকুক, স্ট্রোকে চলে যাই, ক্যাপ পরিয়ে দিলাম। এখানটায় হচ্ছে একটু চাপানো হবে হালকা, আবার এই পয়েন্টারটা কি হবে, একটু হেলদি হবে। আবার এখানকার পয়েন্টারটা একটু চাপানো হবে, এখানকার পয়েন্টারটা আবার একটু হেলদি হবে, এই পয়েন্টারটা একটু কি হলো, চাপানো হলো। এরকম একটা ডিজাইন করলো। এই ডিজাইনটা আমি চাইলে কি করতে পারি, অ্যাড করে রাখতে পারি কোথায়, আমাদের এই এই প্রোফাইলসের মধ্যে। তো আপনি যেটাই অ্যাড করে রাখেন না কেন সেটাই আবার পরবর্তীতে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। ধরেন আমি একটা শেপ নিয়ে আসি, এই যে আমি কিছু ব্রাশ তৈরি করছিলাম, মানে ডিজাইন রাখছিলাম, বাট এগুলো না থাকে না, ওই যে পরবর্তীতে আবার যখন পেজ ওপেন করি তখন দেখি না ব্রাশ থাকবে না, আপনার ব্রাশ থাকবে না। তো ব্রাশটা এতে সেভ করে যদি আপনি সেভ অপশন থেকে রাখেন তাহলে থাকবে, আর নরমালি যদি অ্যাড করে রাখেন সেটা কখনোই কাজ করবে না। তাহলে আপু যে আমি যদি এটা রাখতে চাই তাহলে কিভাবে রাখবো, আলাদাভাবে সেভ করে রাখবো? আপনাদেরকে ফটোশপে তো দেখানো হয়েছিল, ফটোশপে ব্রাশ সেভ করা নিয়ে প্রায় 1 ঘন্টা কাজ করা হয়েছিল। দেখিয়েছিলাম কি যে এখানে দেখে নেন সেভ ব্রাশ লাইব্রেরি, কোথায় ব্রাশটা সেভ করতে হবে। আপনার কম্পিউটারের ইউজারে চলে যাবেন, সেখান থেকে অ্যাপ ডাটা, এখান থেকে রোমিং, অ্যাডোবি ইলাস্ট্রেটর 23, ইএনজিবি 64 ব্রাশ। এখন এটা হচ্ছে আমার পিসির অপশন, যে আমার পিসির এই আমারটা আমি জানি কোথায় ব্রাশ সেভ করে রাখা হয়, বাট আমি সেদিন অনেকগুলো ব্রাশ তৈরি করছি, বাট একটাও এখন নাই। মানে এখানে সব রাখতে হবে সেভ করে, আমাকে আলাদাভাবে ফাইল একটা একটা করে। ধরেন এইটাই হচ্ছে ব্রাশ, আপনি এই ব্রাশটা রাখতে চান, এটা একটাই ফাইল হবে, এক্সট্রা ফাইল হবে না। আর এই ফাইলটার সাইজে আর্টবোর্ড হবে। এটাকে এআই তে সেভ করবেন, এআই তে সেভ করার পর সেই ফাইলটাকে ওই অপশনে গিয়ে সেভ করে রাখবেন, সিঙ্গেল সেভ করবেন, অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ধরেন একটা শেপ নিলাম আমি, এটা একটা ফিল কালার দিয়ে দিই, শেপটা সিলেক্ট করি, হোয়াইট টুলটা সিলেক্ট, আমি পয়েন্টার ধরে একটু হালকা উপরের দিকে টানলাম, ওকে। অথবা এই পয়েন্টারটাকে কি করলাম, আর একটু হালকা করে উপরের দিকে টানলাম, এইদিকে একটু কমিয়ে দিই, এদিকে একটু, এখানে আবার একটা পয়েন্টার এক্সট্রা হয়ে গিয়েছে, এই পয়েন্টারটাকে আমরা ডিলিট করে দিই, কিবোর্ড থেকে ডিলিট করে দিই। এখানকার এই পয়েন্টারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দেব। আবার ধরেন আমি কোন একটা শেপ ক্রিয়েট করলাম, এরকমটা, হোয়াইট টুলটা সিলেক্ট করি, এই পয়েন্টারটা ধরে টানেন, এই পয়েন্টার ধরে আমি এইভাবে টানলাম, যে এরকম একটা স্টাইল আমি অ্যাড করতে যাচ্ছি। অথবা এই পয়েন্টারে এসে এরকম কোন একটু স্টাইল আপনি অ্যাড করতে চাচ্ছেন। স্ট্রোক দিয়ে কাজ করা, একটু 3D অ্যাঙ্গেলের মতো মনে হচ্ছে, যে 3D অ্যাঙ্গেল হয়ে আছে। হোয়াইট টুলের পরবর্তী যে টুলসটা আছে র্যাপ টুল, ফটোশপে জানেন আপনারা কাজ করেছেন কিনা। সাপোজ একটা কাপের মধ্যে কোনো একটা
ছবি বা একটা বক্সের মধ্যে একটা ইমেজ, অথবা ধরেন একটা রাউন্ড কোনো শেপের মধ্যে ইমেজ বসানোর জন্য আমরা র্যাপিং করেছিলাম, কন্ট্রোল-টি দিয়ে র্যাপ অপশনটা নিয়ে আসছি। এখানেও ঠিক আপনি কি করতে পারবেন, র্যাপ করতে পারবেন। আমরা একটা হোয়াইট টুলস, একটা শেপ ক্রিয়েট করি, এই শেপটাকে কন্ট্রোল-সি দিয়ে কপি করে রাখি, র্যাপ অপশনটাকে অ্যাক্টিভ করব। তো এই র্যাপটা কিভাবে কাজ করবে, কাজ করবে হচ্ছে শুধুমাত্র এই যে স্ট্রোকে ফিল কালারে কোনো কাজ করবে না, বাহিরে কোনো কাজ করবে না। বাট যখনই আপনি সে বেজ লাইনের উপরে, স্ট্রোকের উপরে চলে যাবেন, দেখেন বাহির থেকে যদি আপনি ধাক্কা দেন, এই যে এখানে র্যাপ হচ্ছে, আর ভিতর দিকে ধাক্কা দিলে বাহিরের দিকে র্যাপ। এই যে দেখেন ঢেউ। আপনি আপনার পছন্দ মতো কি করতে পারবেন, শেপগুলোকে মডিফাই করতে পারবেন। ধরে নিলাম যে এই পার্টটা একটু রাউন্ড হবে, এরকম টাইপের রাউন্ড হয়ে যাবে, আবার এই পার্টটা একটু বাহিরের দিকে রাউন্ড হয়ে আসবে, এই পার্টটা একটু আমি এরকম উঠিয়ে দিতে চাচ্ছি। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কি হয় যখন বাতাসে ওড়ে, এরকমটাই হয় না? মনে হয় যে এরকম একটু। আমার ডিজাইনের জন্য এরকম কোনো শেপ ক্রিয়েট করতে হবে, তখন আপনি শেপ ক্রিয়েট করতে পারেন। অথবা আমরা একটা লাইন সেগমেন্ট নিয়ে আসি, এরপরে হচ্ছে র্যাপ টুলটা সিলেক্ট করে যে এই শেপটাকে একটু কি করতে হবে, রাউন্ড করতে হবে বা বাঁকাতে হবে, এরকম টাইপের। ইজিতে আমরা সেটাকে কি করতে পারবো, মডিফাই করতে পারবো। র্যাপের পরে যে অপশনটা আছে ট্রায়াল টুল, মজার একটা টুলস। আমি ওই লাইন সেগমেন্টটা আবার নিয়ে আসি, নিয়ে আসার পর ট্রায়াল টুলটা সিলেক্ট করলাম। এই ট্রায়াল টুলটা দিয়ে যখন আপনি কি করবেন, কোনো বেজ লাইনের উপরে যদি আমি এখানে ক্লিক করে চেপে ধরি, দেখেন সে ট্রায়াল করছে। আবার এই পয়েন্টটাতে ক্লিক করে ধরেন, দেখেন সে ট্রায়াল করছে। এই পয়েন্টটাতে ক্লিক করে ধরেন, ট্রায়াল করছে। ওকে, অথবা এই পয়েন্টে আসেন, যে কোনো পয়েন্টে ক্লিক করেন, দেখেন ও ট্রায়াল করে দিচ্ছে, ট্রায়াল করে দিচ্ছে। ম্যাম ক্লিক করে চেপে ধরে রাখতে হবে? জাস্ট মাউসের লেফট বাটনটাতে আমি ক্লিক করে ধরছি, ক্লিক করে চেপে ধরছি, আর কিছুই করছি না। ক্লিক করে যতক্ষণ আপনি লং প্রেস করে রাখবেন, ততক্ষণ সে ট্রায়াল করতেই থাকবে, মানে ঘোরাতেই থাকবে, পেঁচাতেই থাকবে। তো আপনার ডিজাইনের মধ্যে হয়তো এরকম প্রয়োজন হতে পারে যে এই পার্টটাকে হচ্ছে একটু ঘোরাতে হবে, এই পার্টটাকে একটু ঘোরাতে হবে, এরকম একটা ডিজাইন প্রয়োজন হতে পারে। এরপরের যে শেপটা আছে সেটা কি, পাকার অ্যান্ড ব্লোট। আমরা এই দুইটা টুলস একসাথে পাবো, একসাথে দেখব, খুবই মজার একটা টুলস। মাঝে মাঝে বিশেষ করে এই টুলসগুলো ইউজ করা হয়। পাকার টুলসটা কি, পাকার টুলসটা হচ্ছে কোণাকৃতি করবে, কোণ কোণ করে দিবে। আপনি যখন এটাকে টানছেন, দেখেন বাহিরের দিকে অথবা ভিতরের দিকে যেখানেই কাজ করেন না কেন, সে একটু কোণাকৃতি করে দিচ্ছে। যে দেখেন কোণাকৃতি, একটু ভিতরের দিকে কোণ করে দিচ্ছে। আর ব্লোড টুলটা কি করছে, সে রাউন্ড করে কাজ করবে, সেম ওর মতোই কাজ করবে বাট রাউন্ড করে। এই যে দেখেন আমার যেই টুলসটার সাইজ, সেই সাইজের মতো সে কি করছে, রাউন্ড করে দিচ্ছে, মানে ব্লোড করে দিচ্ছে। বাট এইখানে আমি পারফেক্টলি বোঝাতে পারছি না। আমরা চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, সেখান থেকে 2 নম্বরে আছে পাকার অ্যান্ড ব্লোড। এইটা অ্যাক্টিভ করেন, প্রিভিউটা অন করেন। ডানে গেলে ব্লোড হবে, বামে আসলে পাকার হবে। তো আমি এটাকে কি করছি, এখানে ক্লিক করে মাউসের স্ক্রলটাকে উপরের দিকে ঘোরাচ্ছি, কি হচ্ছে, ব্লোড হচ্ছে। ধরেন আপনার ডিজাইনের মধ্যে এরকম একটা আইকন প্রয়োজন বা এরকম একটা শেপ প্রয়োজন, আপনি এখান থেকে কি করতে পারেন, ব্লোড করতে পারেন। যত বাড়াবেন তত ব্লোড হবে, তত ব্লোড হবে। আর যত আপনি মাইনাসের দিকে নিয়ে যাবেন, তত এই যে কোণাকৃতি হচ্ছে, পোকারটা কোণাকৃতি হচ্ছিল না, কোণ কোণ বের করছিল। যত মাইনাস করবেন তত দেখেন কোণ হচ্ছে। ওকে ম্যাম, নির্দিষ্ট একটার মধ্যে সিলেকশন দিয়ে ওটা দিয়েও তো করা যায় না?
মানে এখানে অ্যাঙ্কর পয়েন্ট তো চার কোণায় যে চারটা, ধরেন আমি এক কোণার থেকে করব একটা সাইডে, সেটা কি সম্ভব? না, সেটা সম্ভব না, কারণ ও সবাইকে সবগুলো অ্যাঙ্কর পয়েন্টকে ধরে। তবে আপনি অবশ্যই করতে পারবেন কাজটা। সাপোজ ওইটার জন্য আপনাকে যে আজকে শেপ বিল্ডার বা পাথফাইন্ডার শিখছি সেটা আবার জানতে হবে। আপনি তখন কি করবেন, এটাকে কপি করে রেখে দিবেন, কন্ট্রোল সি। কপি করে রাখার পরে ওরে আমি কি করলাম, ব্লোড করলাম ডিস্টোর থেকে, যে আমি ব্লোড করে দিচ্ছি এতটুকু। তো আপনি চাচ্ছেন কি শুধু এই পার্টটুকু করার জন্য, কন্ট্রোল অ্যাপ দিয়ে ফ্রন্টে আবার শেপটাকে পেস্ট করেন। পেস্ট করার পরে যে আমি এই পার্টটা চাচ্ছি, এই পার্টটা চাচ্ছি না, তখন আপনি এতটুকু মুছে দিবেন আর নিচেরটার আবার এই পার্টটুকু মুছে দিবেন। তাহলে আপনার এই পার্ট পেয়ে গেলেন, বাকি পার্টটুকু হবে না। আর এটা করতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে, কারণ আপনার রিয়েল যেই রেক্টেঙ্গেল সেই সাইজে কিন্তু এই পিছনেরটা থাকবে না, সাইজে বড় হয়ে যাচ্ছে। তো এটাকে আপনার আবার সাইজে ছোট করতে হবে, এরপর এটাকে ম্যাচ করাতে হবে, ম্যাচ করিয়ে তারপরে হচ্ছে বড় ছোট করতে হবে, অনেক ঝামেলা। আর পরে যেটা দেখছেন স্কলাপটা হচ্ছে ধরেন সমতল জায়গায় যদি পাহাড়, যে পাহাড়গুলো আছে, একটা পাহাড় আরেকটা পাহাড়ের সাথে কি থাকে, গা ঘেঁষে লেগে থাকে, ঠিক তেমন আপনি আপনার শেপের মধ্যে ক্রিয়েট করতে পারেন। জাস্ট মাউসে ক্লিক করে চেপে ধরে আমি উপরের দিকে টানছি, মাউসে ক্লিক করে চেপে ধরে উপরের দিকে টানছি, ও হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ে কাজ করতে পারে। আবার যদি এই পাশে টানেন, দেখেন যত অ্যাঙ্কর পয়েন্ট পাবে সে তত কাজ করবে। ভিতরের দিকে দিলে আবার চেহারাটা ভালো লাগে না, এটা অন্যরকম লাগে। যত অ্যাঙ্কর পয়েন্ট পাবে তত সে কাজ করবে। সাপোজ আপনাকে আপনার ক্লায়েন্ট বলল যে আমি বাজারে কিছু নিউ ফ্রেম নিয়ে আসতে চাচ্ছি, ফটো ফ্রেম। একটা মিনিট, আবার এক মিনিট আমাকে একটু ব্রেক দেন। একটা ফটো ফ্রেম আনতে চাচ্ছি একটু নিউ স্টাইলের, তুমি আমাকে কয়েকটা ফ্রেম ডিজাইন করে দাও। আপনি আপনার পছন্দ মতো কি করতে পারেন, ফ্রেমগুলো কিন্তু এই টুলস দিয়েই ক্রিয়েট করতে পারেন। সাপোজ ট্রায়াল করে দিলেন, একটু স্টাইল করে দুই পাশ থেকে চার পাশ থেকে ছোট ছোট করে ঘুরে ঘুরে এসে পাকার অ্যান্ড ব্লোড দিয়ে কাজ করতে পারেন। ক্রিস্টালাইজ কি করছে, ফ্রোজেন মুভির মধ্যে যখন দেখায় না, ক্রিস্টালাইজ একদম ওই এনার যে প্রাসাদে চলে যায়, যে বরফগুলা ক্রিস্টালগুলো কি থাকে, চোখা চোখা হয়ে থাকে, ভয়ঙ্কর একটা দৃশ্য। আপনি চাইলে আপনার এই শেপটার মধ্যেও সেই ক্রিস্টালাইজ ভাবটা নিয়ে আসতে পারবেন। একটু বাহিরের দিকে ধাক্কা দেন, দেখেন ক্রিস্টালাইজ ভাবটা চলে আসবে। অথবা আমি একটা এখান থেকে লাইন টুল নিয়ে আসি, এটার মধ্যে ক্রিস্টালাইজ করতে চাই, এই যে দেখেন ক্রিস্টালাইজ পার্ট চলে আসবে, লাইনগুলো সব। এটা যদি পেন টুল দিয়ে করতে গেলে আমার আজান দিয়েছে, আমি আসলে শুনিই নেই। দিয়েছি ম্যাম একটু আগে। ঠিক আছে, আমরা 10 মিনিটের ব্রেক নিচ্ছি, 40 বাজে তো। আচ্ছা, আমরা কি করছিলাম এখানে? ক্রিস্টালাইজটা দেখেছি। রিঙ্কেলটা কি বলছে, আমাদের যেমন স্কিনে ব্রন ওঠে বা রিঙ্কেল পড়ে, যে ভাঁজ ভাঁজ পড়ে যায়, সেরকম ভাঁজ আমরা কি করতে পারি, আমাদের শেপের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। বাট সেজন্য কি করতে হবে, আপনি রিঙ্কেলগুলো সাউন্ড কিছু বলবেন। তো এই যে আমার বেসলাইনটা আছে স্ট্রোকের মতো, এখানে এসে জাস্ট মাউসে ক্লিক করে চেপে ধরে রাখবেন, আর কিচ্ছু করবেন না, কোনো মুভ করাতে হবে না, কোনো কিছুই করাতে হবে না। আপনি জাস্ট মাউসে ক্লিক করে ধরেন, অটোমেটিক্যালি সে কি করছে, যে দেখেন যেখানে যেখানে যাচ্ছেন সে
নিজের মতো করে ভাঁজ অ্যাপ্লাই করছে, নিজের মতো করে কি করছে, ভাঁজ অ্যাপ্লাই করছে। ঠিক আমি এই শেপটাকে যদি একটু রোটেট করে দিই, রোটেট করে দেওয়ার পর রিঙ্কেল টুলটা সিলেক্ট করেন, এখানে ক্লিক করেন, এই যে দেখেন ভাঁজ অ্যাপ্লাই হচ্ছে। আপনারা আপনাদের যে সফটওয়্যার আছে, সফটওয়্যার ওপেন করার পর এখান থেকে যে কোনো টুলস সিলেক্ট করেন, সিলেক্ট করে মাউসে খালি জায়গায়, যে কোনো খালি জায়গায় একটা ক্লিক করেন মাউসের লেফট বাটনে, দেখবেন এই টুলসের একটা প্যানেল চলে আসছে। আমারটাই আসছে না, হয়তো বা ইনস্টল করার সময় আমার কোনো কিছু মিসিং হয়েছিল, নেটের কারণে এই প্রবলেমটা হয়ে থাকে, একটু লেন্দি হয়েছিল, যে কারণে এই অপশনটা মিস হয়ে আছে। একটা ক্লিক করলে একটা পপ আপ প্যানেল আসবে, ওই পপ আপ প্যানেল থেকে আপনি এই প্রত্যেকটা টুলসকে কি করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। যে রিঙ্কেল কতগুলো হবে, ধরেন আমরা এখানে যে রিঙ্কেলগুলো দিচ্ছিলাম এই পাশে হচ্ছে, মানে ভার্টিক্যাল বরাবর হচ্ছে হরিজন্টালি, বাট এই পাশে কিন্তু হচ্ছে না, এই পাশে আমি ক্লিক করে চেপে ধরছি, হচ্ছে না। সো ওইটা আপনি মেনটেন করতে পারবেন। তারপরে কতগুলো ভাঁজ পড়বে, আপ ডাউনের মধ্যে যে তাদের মধ্যে ডিফারেন্স কতটুকু হবে, আপ যেটা হচ্ছে ডাউন এটার মধ্যে কতটুকু দূরত্ব সৃষ্টি হবে, এই সব কিছু আপনি কি করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। এটা গেল আমাদের টোটাল এই অপশন। তারপরের যে ম্যাম এগুলা কি বড় ছোট করা যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এখানে যে ব্রাশটা নিচ্ছি, এই সার্কেলটা, ওই যে বললাম না একটা ক্লিক করার পর একটা পপ আপ প্যানেল আসবে, ওখানে দেখবেন এই সিম্বল সাইজটা, মানে এই টুলসের সাইজটা কম বড় করা যায়। থার্ড ব্রেকেট দিয়ে কোনো কাজ হবে না, অথবা প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর এই যে এখানে দেখেন টুলস অপশন, ওরে এই যে টুল অপশন চলে আসছে, সরি। এখন দেখেন এই যে এখান থেকে রিঙ্কেল অপশন কি হরিজন্টালি হবে নাকি ভার্টিক্যালি হবে, আমার ভার্টিক্যালি অন করা আছে 100%, মানে ভার্টিক্যালি কাজ করছে, হরিজন্টালি 0, তাই কাজ করছিল না। কমপ্লেক্সিটি 1, মানে বড়টা আর ছোটটার মধ্যে 1 পিক্সেল করে সে কি করছে, আপ ডাউন করাচ্ছে। আপনি ব্রাশ এই ওটাকে কি বললেন, ব্রাশের সাইজটা বড় ছোট করতে যাচ্ছেন, যে ইন্টেন্সিটি বড় করে দেন বা ছোট করে দেন, ব্রাশ বড় ছোট করতে পারবেন। আবার ধরেন অন্য আরেকটা টুল সিলেক্ট করি, ট্রায়াল টুলটা সিলেক্ট করে আমার এখানে ক্লিক করলে আসছে না, বাট এখানে টুল অপশন শো করছে, টুল অপশনে আসি, পপ আপ প্যানেলটা আসবে, যেখান থেকে আপনি ব্রাশ সাইজ বড় ছোট করবেন। ট্রায়াল কত হবে, 40% নাকি 50%, এই যে দেখেন কমিয়ে দিলে তখন আমরা এখানে একটা লাইন নিয়ে আসি, লাইন নিয়ে আসার পর ট্রায়াল টুলটা সিলেক্ট করি, এই যে সিলেক্ট করলে আর আসে না, বাট সিলেক্ট না করা অবস্থায় ঠিক কি অপশনটা আসে। এখান থেকে আমি কমিয়ে দিলাম, ট্রায়াল হবে কি একদম কম, অথবা একটু বেশি দিলাম, যে ধরেন 100 করে দিলাম। এখান থেকে ডিটেল যদি আর একটু বাড়িয়ে দিই, ধরেন 5 করে দিলাম, মানে ওটার পেজটা যে পেজটা করবে সিম্পলিফাই 50, এটাকে একটু কমিয়ে দিই, ধরেন 15 করে দিলাম, ওকে। এটাকে আর একটু কমিয়ে দেন, 20 করে দেন, ওকে দেন। এখন শেপটাকে সিলেক্ট করেন, ট্রায়ালে চলে যান, ক্লিক করেন, ক্লিক করেন, দুইটা উল্টা হচ্ছে। কিছুক্ষণ আগে সব একদিকে মুভ করছিল, ঠিক আছে। প্রত্যেকটাই আপনি চেঞ্জ করতে পারবেন, মডিফাই করতে পারবেন। পরের যে টুলসটা দেখতে পাচ্ছি, দুইটা টুলস, একটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, আরেকটা হচ্ছে পাপেট র্যাপ। ফ্রি ট্রান্সফর্মটা কি, ফটোশপে আমরা কন্ট্রোল-T দিয়ে ট্রান্সফর্ম করতাম, সেখানে স্কিউ, ডিস্টোর্ট, পার্সপেক্টিভ এই কাজগুলো করে আসছি। ওই কাজগুলো আমি ইলাস্ট্রেটরে কিভাবে করছিলাম, অনেকগুলো অপশন জানি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে আমি যে পয়েন্টটাকে মুভ করাবো সেই পয়েন্টটাকে সিলেক্ট করে জাস্ট মুভ করলে কি হচ্ছে, মুভ করানো যাচ্ছে, ফ্রি ডিস্টোর্ট করতে পারছি। অথবা এই দুইটাকে নাড়াতে চাই, এই দুইটাকে নিয়ে আমরা এই যে
রোটেশন করতে পারছি বা অ্যাঙ্গেল করতে পারছি। আবার লাস্ট ক্লাসে একটা দেখেছিলাম এখান থেকে শেয়ার টুল, যে শেয়ার টুল দিয়েও আমি কি করতে পারছি, যে কোন অ্যাঙ্গেলে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেই অ্যাঙ্গেল বরাবর কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাচ্ছেন কাজ করতে পারছি। আজকে আবার আরেকটা জিনিস শিখবো, সেটা কি, এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম, এটা ওপেন করেন, এই ছোট্ট প্যানেলটা চলে আসবে। এটা এখন ফ্রি ট্রান্সফর্ম অবস্থায় আছে, যেটা আপনি সিলেকশন টুল দিয়ে বড় ছোট করতেন না, সে বড় ছোট করতে পারবেন, মানে স্কেলিং করতে পারবেন, আবার রোটেট করতে পারবেন, কার মতো, সিলেকশনের মতো। এটা হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট, মানে আপনি যে পয়েন্টটাকে ধরবেন, পয়েন্টটাকে মাউসে ক্লিক করে চেপে ধরার পরে ওকে যদি হরিজন্টালি মুভ করান, হরিজন্টাল বরাবর বিপরীত যেই পয়েন্ট থাকবে তাকে সে সঙ্গী হিসাবে ধরবে, কোম্পানি ধরে মুভ করবে। যদি ভার্টিক্যালি মুভ করান তাহলে তার বিপরীতে যেই বা তার পাশাপাশি যেটাই হোক তাকে কি করবে, স্টিল ধরে নিজের সাথে মুভ করাবে। আমি হরিজন্টালি মুভ করাচ্ছি মানে ডানে বামে, তখন সে কি করছে, ওই যে তার বিপরীতে যেই সে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে নিজের সাথে মুভ করাচ্ছে। আর যদি আমি ভার্টিক্যালি মুভ করাই তাহলে কি করছে, এই যে এই পয়েন্টটাকে নিজের সাথে মুভ করাচ্ছে। ফ্রি ডিস্টর্ট হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল, আপনি এই পয়েন্ট নিয়ে কাজ করবেন, শুধু এই পয়েন্ট নিয়ে কাজ করবেন, অনলি এই পয়েন্টই মুভ করবে। তো এই কাজগুলো কি আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি না? পারি। এখান থেকে শেয়ার টুল দিয়ে কাজ করতে পারি। আমাদের সুবিধার জন্য আবার কি করলো, ফ্রি ট্রান্সফর্ম টুলটাও দিয়ে দিল, যে আপনার যেটা ভালো লাগে, যেটা দিয়ে কাজ করে আপনি কমফোর্ট ফিল করেন। কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এইটাই ব্যবহার করতে হবে, না এইটাই ব্যবহার করতে হবে। ভিতরে আরেকটা টুলস আছে, পাপেট র্যাপ টুলস। যদিও ইলাস্ট্রেটরে আমরা কি করি না, কোনো রিগিং বা ধরে নিলাম টম দাঁড়িয়ে আছে, ওর মাথায় একটা কি পড়লো, হাতুড়ির বাড়ি পড়লো, তখন কি হয়, টমের মাথাটা আস্তে আস্তে ফুলে যায় না, চোখা হয়ে যায়, এরকম কিছু ক্রিয়েট করতে হবে। সেটা তো আর আসলে ইলাস্ট্রেটরে পসিবল না। হ্যাঁ পসিবল, আপনি যদি স্টেপ বাই স্টেপ যে টমের এক একটা ছবি আর্ট করেন, ফার্স্টে একটা রিয়েল টমের ফেস আর্ট করলেন, এরপরে একটু মাথার একটু এখানে হাতুড়ির বাড়ি পড়ার পর একটু ফুলে গেল, একটু ফুলে গেল, আর একটু ফুলে গেল, এভাবে কাজ করতে থাকেন। অনেকগুলো কি করতে হবে, ছবি সিকোয়েন্স অনুযায়ী ইমেজ ক্রিয়েট করতে হবে। তো ধরেন ওর মাথার মধ্যে এই আলুটা পড়লো, মানে এরকম একটু আলু হয়ে আছে, এইটাকে এখন আপনি কি করতে চান, চোখা করতে চাচ্ছেন। তখন এই ফ্রি ট্রান্সফর্মের মধ্যে যে পাপেট র্যাপটা আছে এটা দিয়ে আপনি মডিফাই করতে পারবেন। পাপেট র্যাপ অন করার সাথে সাথে 3D ভিউ চলে আসবে। যদিও আমরা 3D ভিউ দেখতে পাই না, শুধু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমরা দেখতে পাই, জেড অক্ষটা আমাদেরকে শো করে না 3D ভিউ না হওয়ায়। আমি এখানে একটা পয়েন্ট ক্লিক করব, এখানে ক্লিক করার সাথে সাথে একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে একটু বাড়িয়ে দেব, আবার বাড়ান, এই যে দেখেন আস্তে আস্তে কি হচ্ছে, ভিউ বাড়ছে। আর প্রত্যেকটা 3D অ্যাঙ্গেলে 3D যে এটা যদি 3D ভিশন কি বলে মনিটর হতো তাহলে আমরা প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে দেখতে পেতাম। ম্যাম অ্যাকচুয়ালি কাট বানানোর ক্ষেত্রে কি অ্যাডোবির সফটওয়্যারগুলো ইউজ করা হয়? বুঝি নাই।
কি বললেন? বুঝিনি কিন্তু। আমি তো চাচ্ছিলাম মানে অরিজিনালি কার্টুন বানানোর গুলো কি অ্যাডোবি সফটওয়্যার গুলো ইউজ করা হয়? না, অ্যাডোবি কেন, যে যে সফটওয়্যার ব্যবহার করে, যেমন মডেলিং আপনি যেমন 3D ম্যাক্সে বানাতে পারবেন, 3D মায়াতে মায়াতে বানাতে পারবেন, ব্লেন্ডারে বানাতে পারবেন। এখন আপনার যে ম্যাম আপনার কথাগুলো যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে পুরোই। এক একটা সফটওয়্যার আছে যে কাজ করার জন্য ওই সফটওয়্যারটা বেস্ট। এখন আপনি হয়তোবা ম্যাক্সে ভালো কাজ করেন, আরেকজন হয়তোবা মায়াতে ভালো কাজ পারে, বাট কাজ আপনি সব জায়গায় করতে পারবেন। তো দেখেন এই যে এটা কি হচ্ছে, এই যে এই পাপেটগুলো চলে আসছে, খুব সুন্দর করে সে মুভ করাতে পারছে বা রিগিং করাতে পারছে, সব জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে। আর আমাদের ইলাস্ট্রেটরে এই অপশনগুলো বোঝা যাচ্ছে না। এই অপশনগুলো যে এখানেও কিন্তু আমি যদি এতটুকু ধরে নিই যে এই সার্কেলটাকে নিয়েছি, আমি যখন এইখানে একটা পয়েন্ট ক্লিক করে একটু উঁচু করব, এই যে দেখেন আমি এই পয়েন্টটাকে একটু উঁচু করে দিলাম, হ্যাঁ, তার মানে এই জায়গাটা একটু উঁচু হয়ে আছে, পাহাড়ের মতো অ্যাঙ্গেল হয়ে আছে, যেটা সফটওয়্যারটায় 3D ম্যাক্সে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে, বিকজ এটা 3D ভিশনে আছে, আমাদেরটা 2D ভিশন হওয়ায় কাজ করছে না। তো যতটুকু কাজ করা যায়, যে আপনি এটাকে কি করাতে চাচ্ছেন, একটু 3D মুভে অ্যাঙ্গেল করাতে চাচ্ছেন, অ্যাঙ্গেল অনুযায়ী আপনি কাজ করছেন, মুভ করাবেন, সেটাকে কাজ করবেন, পয়েন্ট সিলেক্ট করে মুভ করেন। আবার কোনো পয়েন্ট ডিলিট করতে চান, সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট, সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট করে দেন, আবার মুভ করবেন। দেখেন এই যে ভাঁজ পড়ে যাচ্ছে, এখানে কি হলো যে এই জায়গা থেকে সব মনে হচ্ছে ভিতরের দিকে এটা ঢুকে গেছে, এই জায়গাটায় ভাঁজ পড়েছে, বাট নর্মালি দেখলে কি সেটা মনে হবে? মনে হবে না। আচ্ছা, মজার কিছু টুলস আছে, যেটা আমাদের ডিজাইনে মাস্ট বি প্রয়োজন, সেইটা দেখে আসি। আমি এখানে একটা শেপ নিলাম, ওকে, আর হচ্ছে ওর কালারটা দিয়ে দিই আমরা ব্লু। এই ব্লু কালারটা হচ্ছে আমার ফার্স্ট সার্কেল, এটা কি 1 নাম্বার। অল্টার ধরে যখন আমি আরেকটা সার্কেল নিচ্ছি, এটার কালার দিলাম পিঙ্ক, কি দিলাম? পিঙ্ক। তাহলে এটা কি 2 নাম্বার। এখানে 1 নাম্বার শেপ কোনটা? ব্লু কালারটা হচ্ছে আমার 1 নাম্বার শেপ, আর পিঙ্ক কালারটা হচ্ছে 2 নাম্বার শেপ। মনে রাখবেন, কারণ একটু পরে ডিফারেন্স দেখতে পাবো। সো আমরা ফার্স্টে পাথফাইন্ডারটা শিখে আসব, কারণ পাথফাইন্ডার না শিখলে শেপ বিল্ডার টুলটার কাজ করে মজা পাবো না। চলে যাবেন উইন্ডো থেকে পাথফাইন্ডার, এই যে, অথবা কন্ট্রোল শিফট ফাংশনাল F9 ক্লিক করলে পাথফাইন্ডার অপশনটা চলে আসে। পাথফাইন্ডারের প্রথম যে 4টা পার্ট দেখছেন, এই 4টা পার্ট হচ্ছে শেপ মোডে কাজ করে, পরেরগুলো শেপ মোডে কাজ করে, বাট এইটা কাজ করার জন্য আপনাকে কোনো কিছু প্রেস করতে হবে না। প্রথম 4টা কাজ করার সময় আপনাকে অবশ্যই অল্টার প্রেস করে ধরতে হবে। দেখেন এই শেপ পয়েন্টগুলোর উপরে গেলেই বলে দিচ্ছে অল্টার ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড পাথ। আপনাকে অবশ্যই কি করতে হবে? অল্টার প্রেস করে ধরতে হবে, এরপরে এখান থেকে এক্সপান্ড করে দিতে হবে। অল্টার প্রেস করে না ধরলেও হবে, আপনি অল্টার না ধরেও ক্লিক করলে কাজ হয়ে যাবে, বাট ঝামেলা হবে তখন যে আপনি ডকুমেন্টটা সেভ করে রাখলেন, ফাইলটা সেভ করে রাখলেন, 2-4-5 দিন পরে ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন কি কিছু ফাইল মিসিং হয়ে গিয়েছে, বা কোনোটা হয়তোবা শেপে কনভার্ট নেই, আগের মতো হয়ে গেছে, 1-2টা অপশন মিসিং আছে। তাহলে প্রথম 4টা কাজ করার জন্য কি করব? অল্টার প্রেস করে ধরবো, এরপর এখান থেকে এক্সপান্ড করে দেব, পরবর্তীগুলোর জন্য প্রয়োজন নেই। আমরা 2 জনকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ফটোশপে আমরা দেখেছিলাম না, অ্যাড করা, সাবট্রাক্ট করা, ইন্টারসেক্ট, এক্সক্লুড, জি হ্যাঁ। আবার আমরা ছোটবেলায় ক্লাস 9-10 ওই ম্যাথগুলো করেছিলাম, সেটের অঙ্ক,
সেটের অঙ্কে অ্যাড, তারপরে হচ্ছে ডিলিট, ইন্টারসেক্ট, এক্সক্লুড, যে দুইটার মধ্যে কমন যে জিনিস সেটা রাখতাম, দুইটার মধ্যে যে বাহিরে যেগুলো আছে সেগুলো নিতাম, সংখ্যাগুলা। প্রথমটা হচ্ছে, হ্যাঁ ফাহিমা, জি আপু, এরকম এ ইউনিয়ন বি, তারপরে হচ্ছে এ ইন্টারসেকশন বি, একটু একটু মনে আছে আর কি। প্রথমটা বলেছে কি করবে, অ্যাড করবে, ইউনাইট, যোগ করবে। আপনি জাস্ট ক্লিক করলেও কি হচ্ছে, এটা যোগ করে দিচ্ছে, অথবা অল্টার ধরে ক্লিক করার পর এখান থেকে এক্সপান্ড করে দেন, এই যে যোগ করে দিল। ওকে, প্রথমটা কি বলছে, ইউনাইট করবে। দাঁড়ান একটু কালারটা অন্য একটা কালার দিই, এটা দিয়ে রেড কালার, এটা দিয়ে ইয়েলো কালার, বোঝা যাচ্ছে না, এখন ঠিক আছে। এই যে এই লাইনগুলো বোঝা যাচ্ছিল না। লালটা হচ্ছে আমি প্রথমে ক্রিয়েট করেছি, হলুদটা ওর উপরে কপি করে নিয়ে আসলাম, মানে 2 নাম্বার হচ্ছে হলুদটা। দুইজনকে সিলেক্ট, এখান থেকে আমি অল্টার ধরে ইউনাইট করে দেব, এক্সপান্ড করে দেব, একটা শেপে কনভার্ট হয়ে গেল। এরপরেরটা কি বলেছে, মাইনাস করে দিবে, মানে আপনি ফার্স্ট যে শেপটা ক্রিয়েট করেছেন সেখান থেকে দ্বিতীয় শেপটা মাইনাস করে দিবে। ওকে, মাইনাস করে দেন, এই যে মাইনাস করে দিল। তৃতীয়টা কি বলেছে, ইন্টারসেক্ট করবে। এই কেউ একজন দেখেন তো কে কি বলছে। তৃতীয়টা কি বলেছে, ইন্টারসেক্ট করবে, যে 2 বা ততোধিক শেপ একজন আরেকজনকে ওভারলেপ করলে যেই জায়গাটা ওভারলেপ হয়েছে সেই প্লেসটা, হ্যাঁ ফাহিমা কি, মাহাদি হাসানের ক্রিয়েট অন করা। 2 বা ততোধিক শেপ একজন আরেকজনকে ওভারলেপ করলে যেই প্লেসটাতে ওভারলেপ করেছে সেই প্লেসটা রাখবে, বাকি সব সে কি করে দিবে, ডিলিট করে দিবে। এই যে দেখেন শুধু ওভারলেপ অপশনটাই আছে। 4 নাম্বারটা বলেছে যে 2 বা ততোধিক, 2 এর বেশি শেপ একজন আরেকজনকে ওভারলেপ করার পরে ওভারল্যাপের যেই প্লেসটুকু আছে সেই প্লেসটুকুকে সে বাদ দিবে, বাকি জায়গাগুলোকে সে কি করবে, রেখে দিবে। বুঝতে পেরেছি, প্রথমটা সবাইকে যোগ করবে, দ্বিতীয়টা প্রথম শেপ থেকে বাকি শেপগুলোকে ডিলিট করবে। এখানে ধরেন আরো 4টা 5টা শেপ আছে, যে লালকে কি করেছে, ক্রস করেছে, লালের যেই জায়গাগুলো সে ওভারল্যাপ করবে বা ক্রস করবে সব বাদ যাবে, শুধু লাল কালারের পার্টটুকু থেকে যাবে। ইন্টারসেক্ট কি করেছে, ওভারল্যাপটা থাকবে। এক্সক্লুড কি করেছে, ওভারল্যাপ ছাড়া বাকি পার্টগুলো রেখে দিবে। এই 4টাতে কারো কোনো কনফিউশন? আচ্ছা, এই পরের গুলোতে কি দরকার নেই, কোনো অল্টার, শিফট, কন্ট্রোল কিচ্ছু প্রেস করার দরকার নেই, আপনি জাস্ট মাউসে ক্লিক করবেন। বাট এখানে আবার আরেকটা কাহিনী হবে, আপনি যখন এই শেপগুলো এই অপশনগুলোতে ক্লিক করবেন সাথে সাথে ওরা কি হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে, গ্রুপে কনভার্ট হয়ে যায়, তখন এদেরকে গ্রুপ ভাঙতে হয়। যেমন এটা হচ্ছে ডিভাইড। আর আরেকটা নলেজ দিয়ে রাখি, এই যে আপনি এতগুলো দেখছেন, এখানে 6টা, এখানে 4টা, এই অপশনগুলো থেকে মোস্ট ইউজেবল পার্ট কোনগুলো, মানে সবচেয়ে বেশি আপনি ব্যবহার করবেন কোনগুলো, 1 নম্বরে ডিভাইড, এটা আপনি অনেকবার ব্যবহার করবেন, বিলিভ মি। 2 নম্বরে ইউনাইট, মাইনাস হয়তোবা 30 থেকে 50% ব্যবহার করবেন। ইন্টারসেক্ট আর এক্সক্লুড এটাও এরকমই, 20 থেকে 30-40% ব্যবহার করবেন। পরের যে অপশনগুলো দেখছেন এগুলা 1 থেকে 2% ব্যবহার করা হয়, এগুলো আসলে খুব কম কাজে লাগে। আর সবচেয়ে বড় কথা, শেপ বিল্ডার টুল থাকাতে আমাদের কাজ আরো সহজ হয়ে যায়। ডিভাইডে ক্লিক করলাম, ক্লিক করার পর ওটা কি হলো, গ্রুপে কনভার্ট হয়ে গেছে। আমি আনগ্রুপ করে দিই, এরপরে দেখেন সবাইকে সে আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছে। এরপরটা কি আছে, মার্জ, মার্জে ক্লিক করেন, মার্জ করার পরে রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ করেন, দেখেন, হ্যাঁ সরি, সিলেক্ট করেন, মার্জ করে দেন। মার্জ কি করছে, আপনি একটু আগে যেন কি বললেন, এখানে ফার্স্ট শেপ কোনটা, লাল কালারটা, সেকেন্ড শেপ কোনটা, ইয়েলো কালার, তাই তো,
লালটা আমি আগে ক্রিয়েট করেছি, ইয়েলোটা পরে ক্রিয়েট করলাম। বাট ওরা কি করছে, উল্টা ধরে নিচ্ছে। ওরা ঠিকই সেটাই মেনটেন করেছে, লাল হচ্ছে ফার্স্ট, ইয়েলো সেকেন্ড, বা পরবর্তী যেগুলো আসবে থার্ড ফোর্থ, এরা সব উল্টা। মানে ও কি ধরছে, সবচেয়ে উপরে যে থাকবে মানে ফ্রন্টে যে থাকবে সে হচ্ছে 1 নম্বরে, এরপরে তার নিচে যে 2 নাম্বার, তার নিচে যে 3 নাম্বার, সবার লাস্টে যে থাকবে সে তো লাস্ট। যখন আপনি এটা ক্লিক করছেন, এই ট্রিমটা কি করবে, একদম ফ্রন্টে যে থাকবে তাকে সলিড রেখে বাকি সবাইকে সাবট্রাক্ট করে দিবে। এই যে দেখেন, তাকে সলিড রেখে কি করবে, বাকি সবাইকে সাবট্রাক্ট করে দিবে। আবার এর পরেরটা কি করছে, পরেরটা মার্জ করে দিচ্ছে, সেম অ্যাজ স্ট্রিমের কাজ করবে। মার্জে ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, ট্রিমের কাজ করেছে। তারপরেরটা কি করছে, সে হচ্ছে এই যে আপনারা ইন্টারসেক্ট দেখে আসছিলেন না, ইন্টারসেক্টের মতোই কাজ করবে, বাট একটু ডিফারেন্স। সে ইন্টারসেক্টের মতো ওভারল্যাপ অপশনটা রাখবে, বাট সবচেয়ে ফ্রন্টে যে আছে তার আউটলাইনটা রেখে দিবে। এই যে দেখেন, ওভারল্যাপ অপশন রেখেছে আর ওনার আউটলাইনটা রেখে দিয়েছে। এটাকে আনগ্রুপ করে দেন, 2টা অপশনই পাবেন, এই পার্টটাও পাবেন, এই পার্টটাও পাবেন। এটার অবশ্য কালার নেই, কালার দিয়ে নিতে হবে। এর পরের যে অপশনটা দেখছি সেটা কি, সেটা হচ্ছে যে আউটলাইন ক্রিয়েট করবে। ক্লিক করেন, শুধুমাত্র ওই শেপগুলোর আউটলাইন আপনাকে শো করবে, আর কিচ্ছু শো করবে না। এই কাজটা আমরা কিভাবে করি, এই কাজটা করি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াইতে প্রেস করলে অটোমেটিক্যালি সব কিছুর আউটলাইন আপনাকে শো করবে। আবার কন্ট্রোল ওয়াইতে প্রেস করেন, ভিউ মোডে চলে আসবেন। আর লাস্ট যে অপশনটা আছে ও মাইনাসের বিপরীত। মাইনাস কি করেছিল, লালটাকে ফার্স্ট ধরেছে, ইয়েলোটাকে সেকেন্ড, আর ও কি করছে, ইয়েলোটাকে ফার্স্ট ধরেছে, রেডটাকে সেকেন্ড। এই যে দেখেন, জাস্ট উল্টা কাজ করেছে। ও করে কি, রেডটাকে রাখে, আর ও কি করেছে, ফার্স্ট ধরেছে ইয়েলোকে, ইয়েলোটাকে রাখছে। এই 10টা টুলসের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে এখন চলে যাব শেপ বিল্ডার টুলে। সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। আচ্ছা, তার আগে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করি। শেপ বিল্ডার টুলের চিহ্ন হচ্ছে, শেপ বিল্ডার টুলের চিহ্ন হচ্ছে একটা ছোট্ট তীর চিহ্ন ব্ল্যাক কালারের, তার নিচে প্লাস। এটা হচ্ছে ওর চিহ্ন, মানে ও যতগুলো শেপের উপর দিয়ে যাবে সবাইকে কি করবে, যোগ করবে। যদি অল্টার প্রেস করেন বিয়োগ করবে, জাস্ট এইটাই। নর্মালি যোগ করবে, অল্টার চেপে ধরলে বিয়োগ করবে। দেখেন, একই কাজ অনেকগুলো টুলস করতে পারে, বা বিভিন্ন অপশনের মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। আপনার মনে কোশ্চেন আসতে পারে না যে ম্যাম একই কাজ, ধরেন এখানে ডিরেক্ট সিলেকশন টুল একই কাজ করে, শেয়ার টুল একই কাজ করে, ফ্রি ট্রান্সফর্ম দিয়ে আমি একই কাজ করলাম, কি দরকার এতগুলো দেওয়ার? জায়গা জায়গা দিয়েছে আমাদের সুবিধার জন্য। দেখা যাচ্ছে শেপ বিল্ডার টুল পাথফাইন্ডারের মতো কাজ করে, আবার পাথফাইন্ডারের অনেক কাজ শেপ বিল্ডার টুলের মতো কাজ করে, বাট সবারই একটা বিশেষত্ব আছে। সবারই কি থাকবে, একটা বিশেষত্ব থাকবে। আপনিও একজন মাস্টার শেফ, কি বলে, ওয়ার্ল্ড ওয়াইড মাস্টার শেফ, আমিও একজন মাস্টার শেফ, বাট আপনার রান্নার টেকনিক আমার রান্নার টেকনিক একটু ভিন্ন হবে। আমি চেষ্টা করব আমার রান্নাটা কি হোক, আরো ফেমাস হোক। আমি কিছু ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করব যেগুলো টপ সিক্রেট, ঠিক তেমন আপনিও সেম কাজটাই করবেন। টপ সিক্রেট কিছু ইনগ্রিডিয়েন্ট রাখবেন, কখনোই সেটা ডিসক্লোজ করবেন না। প্রত্যেকটা টুলস আপনার মতো ধর্ম পালন করলেও তার নিজের কিছু বৈশিষ্ট্য আছে, একটা একটা করে আমরা বুঝতে পারবো। শেপ বিল্ডার টুল দিয়ে আগে সে পাথফাইন্ডারের মতো কিভাবে কাজ করে ওগুলো দেখি। আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করার পরে ও ইউনাইটের মতো কাজ করবে।
মানে যোগ করবে। জাস্ট আপনি শেপের উপরে আসেন, ড্র্যাগ করেন, মাউসে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করেন, দেখেন তো ইউনাইট হয়ে গেল না? এরপরে মাইনাসের মতো কাজ করবে। মাইনাস কি ছিল? এই শেপটাকে ডিলিট করে দিচ্ছিল, আপনি অল্টার চেপে ধরে এই শেপটাকে ডিলিট করে দেন, মাইনাসের কাজ করে ফেললো। ইন্টারসেক্ট কি করেছে? মধ্যের এই পার্টটাকে রেখেছে, তার মানে কি অল্টার প্রেস করে এই দুইটাকে ডিলিট করে দেন, চলে গেল ইন্টারসেক্ট। এক্সক্লুড কি করেছে? এর মধ্যে শেপটাকে ডিলিট করে দিয়েছে, ডিলিট করে দেন, এই যে এক্সক্লুড করে দিল। ডিভাইড কি করেছিল? সবাইকে আলাদা আলাদা পার্টে ভাগ করেছে, ঠিক আছে, এই যে আলাদা আলাদা পার্টে ভাগ করেন, সিলেকশন টুল সিলেক্ট করেন, দেখেন তো সবাই আলাদা আলাদা পার্টে ভাগ হয়ে গেছে। এইভাবে আপনি প্রত্যেকটা জিনিস কি করতে পারবেন? শেপ বিল্ডার টুল দিয়ে এই কাজগুলো করতে পারবেন। এবার আসি বিশেষত্ব কি। শেপ বিল্ডারের বিশেষত্ব হচ্ছে আপনি সিঙ্গেল সিঙ্গেল কালার সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারবেন শেপ বিল্ডার টুলের মাধ্যমে, যেটা পাথফাইন্ডার দিয়ে পসিবল না। শেপ বিল্ডার টুল দিয়ে কি করতে পারবেন? আপনার পছন্দের কালার একসাথে, যেমন আপনি এগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করছেন, সাথে কালারও অ্যাপ্লাই করতে পারবেন। মানে ও একাধারে সবাইকে কি করবে? অ্যাড ডিলিট করতে পারবে এবং কালার অ্যাপ্লাই করতে পারবে, যেটা পাথফাইন্ডার পারছে না। আবার কিছু কিছু জায়গায় পাথফাইন্ডার অ্যাক্টিভ, পাথফাইন্ডার দিয়ে আপনি সহজে কাজ করতে পারবেন, যেটা শেপ বিল্ডার টুল দিয়ে হবে না। ওকে, আগে দেখে আসি শেপ বিল্ডার টুল দিয়ে কোন কাজটা আমরা করতে পারবো না। ধরেন আমি একটা ইমেজ নিয়ে আসি, আরে আল্লাহ কি লিখলাম, আল্লাহ আল্লাহ। আমরা এই ছবিটাকে নিয়ে আসি, ধরে নিলাম এটা আমার ক্লায়েন্টের ছবি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই ছবিটাকে মাস্কিং করতে চাই। মাস্কিং তো আমরা সবাই জানি যে আপনি একটা শেপ নেবেন, এরপরে ফটোশপে যেভাবে করে আসছেন শেপ আর এই ছবি দুইজনকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, মাস্কিং হয়ে গেল। খুব ইজি একটা প্রসেস। বাট আমি চাচ্ছি এই শেপটার এরকম ভাবে মাস্কিং করতে, যেমন ধরেন আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, লাইনে চলে যায়, ডিস্ট্রিবিউট করে দিই। অল্টার ধরে ওকে, আমি চাচ্ছি কি এই যে আমার ছবিটাকে আমি এইভাবে মাস্কিং করব যে ইমেজটা এই জায়গাটায় থাকবে, থাকার পরে ভিতরের এই পার্টটুকু এইভাবে মাস্কিং হবে। ওকে ফাইন, তাহলে কি আছে? শেপ উপরে আছে, ছবি নিচে আছে, সবাইকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, মাস্কিং করে দিলাম। বাট মাস্কিং তো হলো না, উল্টা কি যেন একটা হয়ে আসলো। কন্ট্রোল জেড ব্যাকে যাই, তার মানে আমার এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল আছে, এই শেপগুলো কি সিঙ্গেল সিঙ্গেল, তো এই জন্য মনে হয় কাজ করছে না। আমি সবাইকে গ্রুপ করে দিই, রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে দিলাম, এখন তো কাজ করবে, কারণ এখন একটাই আছে। শেপটাকে নিয়ে আসি, সরি ইমেজটাকে নিয়ে আসি, সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, একটা অপশন শো করছে ইয়েস, বাট কোনো কাহিনী হলো না। রিলিজ করে দিই, এবারও তো কাজ করলো না।
তাহলে কি করতে পারি, আনগ্রুপ করে দিই এটাকে, আবার আনগ্রুপ করে দিয়ে, আচ্ছা আমরা শেপ বিল্ডার টুল জানি না, শেপ বিল্ডার টুল দিয়ে সবাইকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল দিয়ে আমি সবাইকে যোগ করে ফেলি, অ্যাড করে ফেলি, একদম যা যা আছে সবাইকে এক টানে অ্যাড করে ফেলবো, এইভাবে অ্যাড, সবাইকে এক টানে অ্যাড করে ফেলবো, কাউকে বাদ রাখবো না, মাউসে ক্লিক করে চেপে ধরে জাস্ট ড্র্যাগ করছি। সাপের খেলছি, স্ন্যাক গেমস, সবাইকে অ্যাড করে দিলাম। এটা কি তাহলে একটা হয়ে যাওয়ার কথা, একটা হয়ে গেল, দেখি তো আসলে একটা হয়েছে কিনা, সিলেক্ট করেন, একটা তো হইল না, কারণ কি, কারণ শেপ বিল্ডার টুলের শর্তই হচ্ছে কোনো গ্যাপ থাকা যাবে না, 0.00001% যদি গ্যাপ থাকে সে কাজ করবে না। অবশ্যই এই যে লাইনগুলো বেজ লাইন একজন আরেকজনকে টাচ করতে হবে বা ওভারল্যাপ করতে হবে, যদি কোনো গ্যাপ থাকে সে কাজ করবে না। এখন আমার তাহলে এখানে করার কি আছে, করার হচ্ছে শেপ বিল্ডার টুল ফেল, এই জায়গাটায় এই টুলটা ফেল করলো, সিলেক্ট করেন, চলে যান পাথফাইন্ডার, সেখান থেকে ইউনাইট করে ফেলেন, এক্সপ্যান্ড করে দেন, এখন দেখেন এটা একটা হয়ে গেছে। এইবার আপনি ছবিটাকে নিয়ে আসেন, সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, ইয়েসে প্রেস করেন, আমি যে জিনিসটা চাচ্ছিলাম সেই জিনিসটা পারফেক্টলি পেয়ে গেছি। বুঝতে পেরেছি? তাহলে এই সেক্টরটাতে কি হলো, সে বিল্ডার ফেল করলো, পাথফাইন্ডার পাস। আবার চলেন অন্য আরেকটা অপশনে চলে যাই, এই লোগোটা দেখেছেন, কিভাবে বানিয়েছে, জি ম্যাম, বললাম এই লোগোটা কিভাবে বানিয়েছে, কিভাবে ক্রিয়েট করব আমরা, এটা পাথফাইন্ডারে কেটে তারপরে বুঝে বুঝে অ্যাড করতে হবে, মুছে মুছে অ্যাড করতে হবে। ঠিক আছে, চলেন আমরা সেটাই করি। কন্ট্রোল ভি, ইমেজটাকে নিয়ে আসলাম, ইমেজটা বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে এতটুকু রাখি। ছবিটাকে এখানে রাখলাম, একটু ছোট করে দিই, বেশি বড় তো, ছোট করে দিই। আমরা সার্কেল নিয়ে আসি, ইলেকট্রিক্যাল টুল দিয়ে সার্কেল নিয়ে আসবো, কয়টা, একটা সার্কেল নিলাম, অবশ্যই ফিল কালার হবে না, ফিল কালারটা অফ থাকবে, আমরা কি দেবো, স্ট্রোক দিয়ে দেব। প্রথমটা হচ্ছে এই কালার, স্ট্রোকটাকে বাড়িয়ে দেই, 15 পেটি করে দিলাম, ওকে। এরপরে এই স্ট্রোকটাকে অল্টার ধরে কপি করে নিয়ে যান, এখানে একটা হবে কন্ট্রোল ডি, আর একটা হবে, এটার কালারটা হবে ব্ল্যাক, আর এটার কালারটা দিলাম রেড, ওকে ফাইন। আমরা এটাকে আরেকটা কপি করি এই জায়গাটায়, আর পর এটাকে আরেকটা কপি করি এই পার্টটায়, এটার কালার হবে গ্রিন, আর এটার কালার হবে ইয়েলো। ম্যাম মিডল হওয়া দরকার না? করে দেব, কেন নয়, অ্যালাইনমেন্ট জানি তো, মিডল অবশ্যই করে দেব। তো আমরা এভাবে কাজটা করলাম। পাথফাইন্ডার করতে চাচ্ছেন তাই না, পাথফাইন্ডারে ডিভাইড করে তারপরে হচ্ছে অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে, চলেন চলে যাই পাথফাইন্ডার, সেখান থেকে কিন্তু ম্যাম তার আগে স্ট্রোকটাকে মনে হয় শেপে কনভার্ট শেপে করতে হবে না? কনভার্ট করতে হবে, হ্যাঁ সেটা তো দেখবই। আমি এখান থেকে কি করলাম, ডিভাইড করে দিলাম, বাট ডিভাইড করে দেওয়ার পর আমি যে জিনিসটা চাচ্ছি সেটা পাচ্ছি না, কারণ
স্ট্রোক থাকার জন্য সে কি করতে পারছে না, কালারটাকে ডিটেক্ট করতে পারছে না। সো আমাকে ফার্স্টে কি করতে হবে, স্ট্রোকটাকে শেপে কনভার্ট করতে হবে। দুইভাবে আপনি কাজ করতে পারেন, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলেও হবে, অথবা পাথ অপশনে গিয়ে আউটলাইন স্ট্রোক যে কোনো একটা প্রেস করলেই হবে। শুধুমাত্র স্ট্রোকের ক্ষেত্রে আপনি হয় এক্সপান্ড নয়তো আউটলাইন স্ট্রোক। ওকে, কনভার্ট করে দিবেন। দেখেন সবগুলো কি হলো, স্ট্রোকে কনভার্ট হয়ে গেল। আমরা এটাকে সিলেক্ট করি, অল্টার ধরে একটা কপি করে রাখি, কারণ আবার শেপ বিল্ডার টুল দিয়ে কাজটা করব। ওকে, সবাইকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু কেউ একজন স্টেপগুলো গুনে রাখেন, কি কি কাজ করতে হচ্ছে এখানে, স্টেপগুলো গুনে রাখবেন। তো আমরা ফার্স্টে কি করেছি, সবাইকে সিলেক্ট করেছি, এরপরে চলে যাব ডিভাইড। ফার্স্ট স্টেপ ডিভাইড করলাম, ডিভাইড করার পর সবাই কি গ্রুপ হয়ে গিয়েছে। সেকেন্ড স্টেপ আনগ্রুপ করলাম, কেউ একজন গুনেন। আনগ্রুপ করার পরে সবগুলো কি হলো, সবগুলো পার্ট আলাদা আলাদা হয়ে গিয়েছে, সবগুলো পার্ট আলাদা আলাদা। তো আলাদা আলাদা হওয়ার পরে আমাদের এখানে কি বলেছে, ব্লু কালার এই জায়গায় যে পার্টটা আছে এইখানে এটা ঠিক আছে, ইয়েলো উপরে আছে, পারফেক্ট। কিন্তু এখানে কি ব্লু কালার উপরে থাকবে, মানে এই কালারটা সিলেক্ট করেন, আই ড্রপার টুল দিয়ে ব্লু কালার সিলেক্ট করেন। 4টা স্টেপ করে ফেললাম, সিলেক্ট কালার চেঞ্জ। আবার এখানে কি হবে, ইয়েলো কালার হবে, আই ড্রপার টুল দিয়ে ইয়েলো কালার। 5 স্টেপ সিলেক্ট, এখানে ব্ল্যাক আছে, ঠিক আছে, এই কালারটা কি হবে, গ্রিন হবে, আই ড্রপার টুল দিয়ে আবার গ্রিন কালার সিলেক্ট। এখানে কি হবে, ব্ল্যাক হবে, পারফেক্ট। এখানে কি হবে, গ্রিন কালার হবে, আই ড্রপার টুল দিয়ে গ্রিন কালার। এখানে রেড আছে, হুবহু এটার মতো দেখতে লাগছে না? জি ম্যাম, আর ভেতরে ভাঙা অংশগুলো অ্যাড করে ফেলতে হবে। তারপরেও একটু ঝামেলা আছে। কি ঝামেলা, ওই যে দেখেন আমরা যে কেটেছি, এই কাটা কাটা অংশ সব দেখা যাচ্ছে, কাটা কাটা অংশগুলো কি বোঝা যাচ্ছে। সো এখন আমাকে কি করতে হবে, কারণ অ্যাড করতে হবে। আমি যদি অ্যাড না করি, এগুলো সব দেখেন আলাদা আলাদা, তাহলে তো ঝামেলা, প্রিন্ট করতে গেলে এসে আলাদা আলাদা এই ফাটা ফাটা অপশন আসবে। তাহলে এখন আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে ব্লু কালার, এটা সিলেক্ট, শিফট ধরে এইটাকে সিলেক্ট, আবার এইটাকে সিলেক্ট, এরপরে অ্যাড করে দেন। আবার এইটাকে সিলেক্ট, ওরে সিলেক্ট, ওকে সিলেক্ট, এইটা সিলেক্ট, এখানে একটা ছোট অংশ, এখানে একটা ছোট অংশ। খেয়াল করে দেখেন কতগুলো স্টেপ আমরা পার করছি। তারপরে হচ্ছে ব্ল্যাক, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, এই ছোট্ট পার্ট, ছোট্ট পার্ট, ছোট্ট পার্ট, ছোট পার্ট। এবার হচ্ছে অ্যাড করে দেন, এক্সপান্ড। আবার ব্লু কালারের এই পার্ট, ছোট পার্ট, এই বড় পার্ট, আবার এই ছোট পার্ট, এই ছোট পার্ট, এই ছোট পার্ট, অ্যাড করে দেন। রেড কালার সিলেক্ট, রেড কালারের ছোট পার্ট, এই পার্ট, অ্যাড করে দেন। এখন গিয়ে হচ্ছে আমি আমার শেপ পেয়ে গেলাম। সবাই পারবো এইভাবে ডিজাইন করতে, পাথফাইন্ডার দিয়ে কাটাকাটি করে কালার অ্যাপ্লাই করে? ঠিক আছে, এখন তখন তো আপনাদের পাথফাইন্ডার দিয়ে দেখলাম। এবার চলেন আমরা আমাদের শেপ বিল্ডার টুল দিয়ে কত সহজে এই কাজটা করা যায় সেটা একটু দেখি। ফার্স্ট কি, সবাইকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি করব, এখান থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। শেপ বিল্ডার টুল সিলেক্ট করার পর আমার শেপ বিল্ডার টুল কি করতে পারে, কালার ডিটেক্ট করতে পারে, কালার চিনে। আমি এখান থেকে কালার চুজ করতে থাকবো, ফিল কালার। তো এখন ব্লু কালার আছে আমার এখানে, কি এই পার্টটা ব্লু হবে, তাহলে এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এটা ব্লু করে দিলাম। পরেরটার কালার কি, ইয়েলো হবে। ওকে, আমরা ইয়েলো কালার একটু লাইট কালার দিই। এখানে কি আছে, এই কালারটা ইয়েলো হবে, আবার এই পার্টটা ইয়েলো হবে, অ্যাড করে দেন। এরপরটা কি ব্ল্যাক হবে, এই পার্টটা ব্ল্যাক হবে, এই পার্টটা ব্ল্যাক হবে। এরপরটা কি গ্রিন হবে, এই পার্টটা গ্রিন, এই পার্টটা গ্রিন। এরপরটা কি রেড, জাস্ট এই পার্টটা রেড। খেল খতম।
কোনটা সহজ লাগলো বেশি? সে পাথফাইন্ডার বিল্ডারটা দিয়ে একটু তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি হয় এবং সহজেও কাজটা করা যায়। এটা তো আপনি এটার জন্য ডিজাইন করলেন। চলেন এবার আরেকটা অপশন দেখি। আমরা একটা সার্কেল নিলাম, সার্কেলটার জাস্ট স্ট্রোক দিয়ে দেব। ফিল কালার আমার আপাতত প্রয়োজন নেই, অথবা স্ট্রোকও অফ করে দিই, দরকারই নেই কিছু। রোটেট টুলটা সিলেক্ট করব, অল্টার ধরে এখানে চলে আসি। আমি এখানে চাচ্ছি 360 ডিগ্রি ডিভাইডেড বাই ধরে নিলাম 8টা লিফ হবে। প্রিভিউ অন করেন, ওকে, কপি করেন, কন্ট্রোল ডি, ওকে, সবাইকে সিলেক্ট করেন। 8টা লিফ কি হলো, চলে আসলো। সিলেক্ট করার পর এইবার আমি চাচ্ছি, আমার কিন্তু এখানে কোনো ফিল কালার নেই, স্ট্রোক নেই। আমি চাচ্ছি এই যে ছোট ছোট পাতাগুলো আছে, এই ছোট ছোট পাতাগুলো কালার করার জন্য এই ছোট ছোট পাতাগুলোতে রেড কালার দেব, তারপরে এই পাতাগুলোতে ইয়েলো কালার দেব, এরপরে এই পাতাগুলোতে রোটেট টুল শেখাই নেই আপনাদেরকে গত ক্লাসে? জাস্ট সিলেক্ট করে রোটেট করে দিয়েছি। আচ্ছা, আবার দেখাই। একটা সার্কেল নিলাম, বুঝতে পেরেছেন? রোটেট টুল সিলেক্ট, অল্টার ধরে ছেড়ে দিয়েছি। এখানে হচ্ছে 360 ডিগ্রিকে ডিভাইডেড বাই আমি 8টা লিফ চাই, কপি করেন। 8টা লিফ চলে আসছে, সবাইকে সিলেক্ট। কি যেন চাচ্ছিলাম, এটার ভিতরে রেড কালার দেব, এখানে ইয়েলো, এরপর গ্রিন, এখানে ব্লু। তো কালার অ্যাপ্লাই করতে গেলে আমি পাথফাইন্ডার দিয়ে দেখাচ্ছি না, আপনাদের পাথফাইন্ডার দিয়ে কাজ করবেন। HW হচ্ছে পাথফাইন্ডার দিয়ে কাটবেন, কাটার পরে কাজ করবেন, এরপরে ইউনাইট করে মানে ডিজাইনটা ঠিকঠাক করবেন। আমি শেপ বিল্ডার টুলটা, ম্যাম, কেউ যদি পাথফাইন্ডার না করে শিপ বিল্ডার দিয়ে করতে তো পারে। হ্যাঁ, আমি তো সেটাই বললাম, আপনারা পাথফাইন্ডার দিয়ে করবেন, আমি শেপ বিল্ডার টুলটা দিয়ে দেখাচ্ছি। এখান থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম। আমি কি চাই, রেড কালারটা দিতে চাই। ওকে, চলেন এখানে রেড কালার জাস্ট ক্লিক করে করে যাচ্ছি। সরি, কি কালার, রেড কালার দিতে চাই। এখানে আসেন, রেড কালার, রেড কালার, জাস্ট রেড কালারটা আমি অ্যাপ্লাই করে চলে যাচ্ছি। মাউসে একটা ম্যাম, শিপ বিল্ডার রেখে অন রেখে শুধু ক্লিক করলেই হবে? ক্লিক করলেই হবে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এরপরটা কি বলেছি, আমি এই কালারটা দিতে চাই ইয়েলো, ইয়েলোটা সিলেক্ট করলাম, জাস্ট ক্লিক করছি, মাউসে ক্লিক ক্লিক করে যাচ্ছি, সিলেকশন রেখে ক্লিক করে যাচ্ছি। এরপরে কি বলেছি, এখানে আমি কি দেব, ব্লু কালার দেব, ব্লু কালার, জাস্ট ক্লিক করে করে চলে যাচ্ছি, ব্লু কালার দিয়ে দিচ্ছি। আবার আপনি চাইলে অ্যাডও করতে পারেন, একসাথে যদি এইভাবে ড্র্যাগ করেন অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন অ্যাড হয়ে গেল। অন্য আরেকটা কালার দিয়ে দিই, এই যে একসাথে যদি এইভাবে ড্র্যাগ করেন এটা অ্যাড হয়ে যাবে। একসাথে যদি আমরা এটাকে ড্র্যাগ করি অ্যাড হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। সো আপনি যেমন অ্যাড করতে পারবেন তেমন ডিলিটও করতে পারবেন। এটা আমরা গ্রিন কালার দিতে চাচ্ছি, জাস্ট ক্লিক করে করে চলে যাচ্ছে। ওকে, আবার আরেকটা জিনিস দেখাই। লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম, রোটেট টুল দিয়ে লোগো ডিজাইন করেছি। সাপোজ আমি এরকম একটা শেপ নিলাম, আচ্ছা যেটা আছে ওইটাই থাকুক। এটাকে আমরা রোটেট টুল দিয়ে এতটুকু দিলাম। আমি চাচ্ছি 360 ডিগ্রি ডিভাইডেড বাই এখানে 20টা লিফ হোক। ওকে, কপি করেন, কন্ট্রোল ডি। সোর্সটা নিয়ে আসি, এটার কালার দিলাম রেড,
এটার কালার দিলাম কি রেড, এটার কালার দেব ওয়ার্ম কালার, এটার কালার দেব হচ্ছে আরেকটু লাইট, এটার কালার দেব রেড, এটার কালার দেব ডার্ক কালারটা না দিয়ে এটার কালারটা দেব হচ্ছে এই কালার আর ডার্ক। আচ্ছা, আমরা এরকম কিছু ডিজাইন করেছি, এই জায়গা থেকে শুরু করে ডিজাইনটা খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? বাট এই পার্টটাতে এসে ঝামেলাটা পাকায় ফেলো এই জায়গাটা। তো এটাকে আমরা কপি করি, কপি করার পরে এটা নিয়ে আগে কাজ করি। আমি চাচ্ছি কি এই পার্টটাকে ঠিকঠাক করার জন্য। তো এখানে কি হবে, এই যে এই জায়গাটা ও উপরে থাকবে, আর এইখানটায় বেগুনি কালারটা উপরে থাকবে, এইখানটায় রেড কালারটা উপরে থাকবে, এইভাবে। তাহলে আমার ঝামেলা কয়টা নিয়ে, রেড কালার, এই বেগুনি কালার, আর হচ্ছে এই কালারটা নিয়ে ঝামেলা। তাহলে সেই তিনজনকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে গেলাম পাথফাইন্ডার, ডিভাইড করে দিই। ডিভাইড করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করে দেওয়ার পরে এইটাকে আমি নিচে নিয়ে যাই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দিলাম। এই পার্টটা কি আমার দরকার নেই, ডিলিট করে দিলাম। ডিলিট করলে তো এখন ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটাকে আমি রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই পার্টটা কি দরকার নেই, ডিলিট করে দিই। হ্যাঁ, পিছনের পার্ট চলে আসছে। এটা তো এই কালারটা থাকবে, ওকে ফাইন। তাহলে এই তিনটাকে আমরা এখন কি দুইটাকে সিলেক্ট করব, আর এই ছোট্ট একটা পার্ট সিলেক্ট করে অল্টার ধরে ইউনাইট করে দেব, এক্সপান্ড করে দেব। কালার কি হবে, এই কালার। আবার এই ছোট পার্ট, এই রেড পার্ট, রেড পার্ট, এই রেডের ছোট পার্ট সিলেক্ট করেন, আরে সিলেক্ট করে অল্টার ধরে আবার ইউনাইট করে দেন, এক্সপান্ড করে দেন। কালার কি হবে, রেড কালার। রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, কতগুলা অপশন কাজ করে একবার সিলেক্ট, অ্যাড, আবার এক্সপান্ড, আবার পিছনে পাঠাও, উপরে আনো, এই অপশনটাতে আসছি। আর শেপ বিল্ডার টুল এই কাজটা আমার কি করে দিল, আরো সহজ করে দিল। জাস্ট আপনি কি করবেন, যাকে যাকে নিয়ে সমস্যা তাদেরকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করেন, একটু কষ্ট করে কালারটা আগে পিক করে নিয়েন। প্রয়োজন আমি আছে এখানে কি করব, কালারগুলো আগে সেট করে রেখে যাই, কারণ আমি তো এতগুলো কালার নিয়েছি, কালার স্কিম অবশ্যই আগে সেট করে রাখবো। তো এটার কালার কি, এটার কালার বেগুনি, আর এটার কালার হচ্ছে এই কালারটা। ঠিক আছে, থাকুক। আমার যে তিনজনকে নিয়ে সমস্যা সেই তিনজনকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল। এখানে কি হবে, এই পার্টটা হচ্ছে একটা হবে, ড্র্যাগ করেন, এটা একটা পার্ট, এই পার্টটা হচ্ছে একটা হবে, আর এটা তো একাই একটা পার্ট আছে, রেখে দেন। কাজ শেষ। ওরে সিলেক্ট করেন, ওর কালার আছে, আইড্রপার টুল দিয়ে এই কালার। এটা সিলেক্ট করেন, আইড্রপার টুল দিয়ে এই কালার। কাজ কমপ্লিট। এখানে যে পার্টটা আছে একটু কষ্ট করে ওরে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটা সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। সহজে কি হলো, কাজটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আসলে যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্রবলেম ফেস করবেন, তত বেশি জানতে পারবেন। প্রবলেম ক্রিয়েট না করতে পারলে কখনোই কোনো কাজে আপনি 100% বুঝতে পারবেন না। বাইরের কান্ট্রিতে, আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন ছিল। বলেন। ম্যাম, ধরেন একটা
অল্প একটু মুভ করতে চাচ্ছি, মানে আমি রাইট অ্যারো দিলে যতটুকু হয় তার থেকে অর্ধেক বা তারও কম, ওই অল্প একটু, মানে 1 সেন্টিমিটার যাবে বা আধা সেন্টিমিটার যাওয়ার সিস্টেম আছে কোনো? এডিট একেবারে অল্প একটু। এডিট প্রেফারেন্স জেনারেলে চলে আসেন, ইনক্রিমেন্ট 0 দিয়ে দেন, দেখেন হয় কিনা। ওকেতে প্রেস করেন, একদম 0। এডিট প্রেফারেন্স জেনারেল, এই যে এখানে 0 দিবেন। তো অ্যাডোবি যত পার্সেন্টেজ ক্রিয়েট করেছে যে এর চেয়ে ইনক্রিমেন্ট কম হয় না, আপনি এখানে 0 দিলে সে কি করবে, ওই যে যত দিয়ে এই সফটওয়্যারটা ক্রিয়েট করা হয়েছে সেটা চলে আসবে, এর চেয়ে ছোট আসলে আর হয় না। এখন আপনি কাউকে মুভ করাবেন, ধরেন দাঁড়ান আমি দেখাচ্ছি। ম্যাম ওই যে আমি ইয়েতে ওই যে আমাদের যে গুগল ফটোসের যে আইকনটা, ওইটা ট্রাই করছিলাম, তো ওরকম কিছুতেই মিলাতে পারছিলাম না। আমি ওই ইয়াতে দিয়েছি, বুঝতে পেরেছি। হোয়াটসঅ্যাপে। আমি এখানে 0.5 দিলাম, হ্যাঁ 0.5 দিয়ে ওকে করলাম। তো আমি শেপটাকে কি করাতে চাচ্ছি, কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে মুভ করাতে চাচ্ছি। দেখেন এখন কতটুকু আছে, এতটুকু আছে, ধরে নিলাম এতটুকু। ওকে, আমি এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে ক্লিক করলাম, কতটুকু আসলো, মোটামুটি অনেকটা জায়গা চলে আসছে, প্রায় এতটুকু চলে আসছে। ওকে ফাইন, আমি ওরে আবার আগের জায়গায় নিয়ে যাই। এবার আমি এডিট থেকে প্রেফারেন্স, সেখানে যাব জেনারেল, আমি এটা করে দিলাম 0। 0 করে দিলে আসলে 0 হবে না, কারণ ওই যে বললাম না, সফটওয়্যার যত দিয়ে ক্রিয়েট করেছে ঠিক ততই আসবে। কত, 0.0002 ইঞ্চি। এখন আপনি কিবোর্ড ইনক্রিমেন্ট করেন, এতই অল্প যে বুঝাই যাচ্ছে না। আচ্ছা, মুভ যে করছে সেটা বুঝাই যাচ্ছে না, কি পরিমাণে অল্প, একদম 0.000 ইনক্রিমেন্ট, বুঝতে পেরেছেন? দেখাই যাচ্ছে না। এই যে ভালো করে খেয়াল করলে এটা কিন্তু এই বর্ডারের সাথে ছিল। এখন আপনি একে দেখেন মুভ করা, একটু একটু করে মুভ করছে, একটু একটু করে হালকা। এই যে খেয়াল করে দেখেন, খেয়াল করেছেন, বোঝা যাচ্ছে কি পরিমাণে ইনক্রিমেন্ট হচ্ছে, মানে মাউসের কিবোর্ডে একদম 0 অপশন। সো আমি এটাকে কি করে রাখি, আমি পার্সোনালি এই 2টা 0-র পরে হচ্ছে পরের 3টা 0-কে এই যে এতটুকু দিয়ে রাখি। ওকেতে প্রেস করি, দরকার হলে কমিয়ে বাড়িয়ে নিই। এখন আপনি ইনক্রিমেন্ট করে নিয়ে দেখেন, মোটামুটি একটা ইনক্রিমেন্ট অনুযায়ী আসছে। অনেক সময় আপু এরকম একটুই মুভ করা লাগে, তখন অনেক প্রবলেম হয়ে যায়। তখন ওই যে ওখানে গিয়ে 0 কমিয়ে দিয়ে আসবেন, সমস্যা কি। কিন্তু বাড়াতে কমাতে পারবেন যখন খুশি, যেমন খুশি তেমন সাজো। আচ্ছা, পরের যে অপশনটা আছে এটা একটু দেখি। ম্যাম ওটা কি ছিল? এডিট প্রেফারেন্স জেনারেল প্রথমটা, জেনারেল, তারপরে ওখানে কোন অপশনটা? ফার্স্টেরটাই কিবোর্ড ইনক্রিমেন্ট। কিবোর্ড ইনক্রিমেন্ট, ওখানে 1 পিক্সেল আছে, তাহলে ওখানে 0.002। কিছু দিতে হবে না, 0 দেন, 0 দিলে ও অটোমেটিক নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর লাস্ট যে টুলসটা দেখবো বলেছি, শেপ বিল্ডের উপরে পার্সপেক্টিভ টুলটা দেখবো, মজার একটা টুলস। চলেন দেখি। সাপোজ আপনাকে আপনার ক্লায়েন্ট, তার একটা রিয়েল এস্টেট কোম্পানি এরকম কোনো পার্সপেক্টিভ ডিজাইন করতে দিল, বললো যে আমার একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, এই লোগোটা এরকম কোনো একটা বা লোগো ডিজাইন করতে হবে। তো আপনি বিল্ডিংগুলো কি করতে চাচ্ছেন, পার্সপেক্টিভ অনুযায়ী ডিজাইন করতে চাচ্ছেন, যে পার্সপেক্টিভ যে ভিউ সেরকম, অথবা পার্সপেক্টিভ টেক্সট। আপনার ক্লায়েন্টের জন্য কি করতে হবে, একটা ডিজাইন করতে হবে কোনো একটা ইভেন্টে। সাপোজ আপনি চিনমৈত্রী সম্মেলনে একটা ইভেন্ট হবে, তো ওই বিল্ডিং এর সামনে কি হয়, কি করবে, তার যে কোম্পানির নাম বা ইভেন্টের যে নাম, সেই নামটাকে বড় করে বক্সের মতো ফ্রেম করে
বসাবে, এটা আপনাকে পার্সপেক্টিভ ভিউতে দেখাতে হবে যে আমি এক কর্নার থেকে দেখলে কেমন ভিউ হবে। ওকে, সেটা আপনি ডিজাইন করতে চাচ্ছেন বা ওই বিল্ডিংটাই ডিজাইন করতে চাচ্ছেন, আপনি পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট করেন। নর্মালি কাজ করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, যে নর্মাল শেপ দিয়ে আমি কাজ করব। এতটুকু একটা বিল্ডিং, এটা হচ্ছে পার্সপেক্টিভ, এটাকে নামাবো, ধরেন এরকম নামালাম, এরপরে পরের শেপটা কতটুকু হবে সেটা মেজারমেন্ট করে আবার বসাতে হবে, অনেক ঝামেলা। আমার এই টুলসটা থাকাতে একটু শান্তি হয়েছে। এই টুলসটার মধ্যে 3টা ভিউ আছে। কি কি? অরেঞ্জ কালার যেটা, সেটা হচ্ছে রাইট ভিউ, ব্লু কালারটা লেফট ভিউ, নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা কি গ্রিন ভিউটা বা তল যেটা বলছি সারফেস ভিউ। আপনি যে ভিউতে কাজ করবেন একটু কষ্ট করে সেই ভিউটা অ্যাক্টিভ করে নেবেন। এখন ব্লু ভিউটা অ্যাক্টিভ আছে, যদি অরেঞ্জ ভিউটা অ্যাক্টিভ করতে চান এখানে এসে অরেঞ্জে ক্লিক করেন, অরেঞ্জ অ্যাক্টিভ। গ্রিনে কাজ করলে গ্রিন ভিউ অ্যাক্টিভ, যেটাতে কাজ করবেন সেই ভিউটা অ্যাক্টিভ করে নেবেন। আমি একটা শেপ নেই, শেপ নেওয়ার পরে আপনি এখন যখন রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করবেন এই পার্ট থেকে দেখেন ও ওই যে মেজারমেন্ট ধরে কাজ করবে, এই মেজারমেন্ট অনুযায়ী বসাচ্ছে। বুঝতে পেরেছেন যে আমি এই মেজারমেন্টের এতটুকু শেপ ক্রিয়েট করতে চাই, এতটুকু। আবার ব্লুটাকে অ্যাক্টিভ করে দেন, এই পাশে এটা এতটুকু বিল্ডিংটা থাকবে। ওকে, এরপরে এখানে আমি কি দিতে চাই, সাপোজ আরেকটা শেপ দিতে চাই, এটা কালার দিয়ে দিলাম, হোয়াইট কালার দিয়ে দিই, সরি এখন না পরে দেব, ব্লক করে দিলাম। এখানে একটা ব্লক, এটা কালার দেব হচ্ছে হোয়াইট, এখানে আরেকটা ব্লক দিলাম, তারপরে হচ্ছে ধরেন এখানে আরেকটা ব্লক দিলাম। প্রত্যেকটা ব্লক কি আছে মেজারমেন্ট অনুযায়ী কাজ করছে। এটা আমরা একটা করে দিই। আবার আমি অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করি, এর পাশে চাচ্ছি যে জানালার মতো অপশন থাকবে, এখানে একটা জানালা, এখানে একটা জানালা, আবার এখানে একটা জানালা, এখন আমি পার্সপেক্টিভটাকে কি করে দিতে চাই, এই যে টুলসটা আছে টুলসটাকে ডিলিট করতে চাই। জাস্ট এই শেপটাতে চলে যান, কই পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট করে এই ক্রস চিহ্নে চলে এসে ক্লিক করেন, এটা কি হবে রিমুভ হয়ে যাবে। সো আপনি এখন এটাকে কি করলেন, শেপটাকে সিলেক্ট করে একটা ভিউতে নিয়ে আসেন, এই যে আপনি যে ডিজাইনটা করেছেন সেটা এরকমটা হবে। আবার যদি টেক্সটকে রাখতে চাই, পার্সপেক্টিভ টুল সিলেক্ট, টাইপ টুল সিলেক্ট, ধরে নিলাম লরেম ইপসাম, এটাকেই লিখবো। এখান থেকে আপনি লরেম ইপসামটাকে কি করতে চান, আর একটু বড় করে দিতে চান, 40 পিটি দিলাম। পার্সপেক্টিভ টুলের ভিতরে দেখেন পার্সপেক্টিভ সিলেকশন টুল আছে, সিলেকশন টুল সিলেক্ট করেন, এরপরে লরেম ইপসামটাকে সিলেক্ট করে মুভ করান। এই যে দেখেন মুভ করালে আপনার পছন্দ অনুযায়ী যে কতটুকু শেপ আপনি রাখতে চান, ভিউটা কতটুকু হবে, আমি এতটুকু রাখতে চাই। ওকে, সিলেক্ট করেন, এখান থেকে পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট করে হ্যান্ডেল দিয়ে ডিলিট করে দেন, তখন হচ্ছে এই যে সেই ভিউ অনুযায়ী টেক্সটটা আসবে। বুঝতে পেরেছি? আসলে করতে করতেই বলছি। হ্যাঁ, নর্মালি এই কাজটা করতে গেলে আমাদের কিন্তু মোটামুটি একটু
ঝামেলা টাফ হয়ে যাবে, টাফ হয়ে যাবে। হ্যাঁ, আমি কাজটা করতে পারবো, এমন না যে একদমই করতে পারবো না, অবশ্যই কাজটা করতে পারবো। যে আমি টাইপটা সিলেক্ট করে, টাইপ টুল সিলেক্ট করার পর ওই যে কি আসে জানো, এই যে এখান থেকে আমি র্যাপ যে অপশনটা থাকে, র্যাপিং করতে পারি। যে এই যে এই র্যাপটা, এখান থেকে আমি র্যাপ করে কাজ করতে পারি, অথবা নিজে থেকে র্যাপ করতে পারবো। কোথায় যাব, অবজেক্ট, অবজেক্ট থেকে ইনভেলপ ডিজর্ট, সেখান থেকে মেক উইথ র্যাপ, নিজের মতো করে র্যাপ করতে পারবো। অথবা অবজেক্ট, অবজেক্ট থেকে ডিজর্ট, মেক উইথ ম্যাশ, ম্যাশের মাধ্যমে র্যাপ করতে পারবো। বাট এইটাতে যে আপনাকে কি পরিমাণে সময় ব্যয় করতে হবে, ব্রেন স্টর্ম করতে হবে, সেই কাজটাই ম্যাডাম, হুম ম্যাডাম একটা লোগো নিয়ে কাজ করতে নিছে, মানে হচ্ছে রোটেটি, তো ওইটাও না এরকম একটা সাইড দিয়ে একদম চিকন হয়ে আসছে। হ্যাঁ, তো ওইটার ক্ষেত্রেও কি আমি এই টুলটা দিয়ে কি করতে পারবো? স্যাম্পল মানে দেখি। একটু দেখাই। ম্যাম আমি একটু স্যাম্পলটা দিয়েছি এই যে একটু আগে হোয়াটসঅ্যাপে, আমারও এই প্রশ্নটা ছিল। একটা মানে ফুলের একটা শেপ এরকম মনে হচ্ছে ডান দিক দিয়ে চেপে যাচ্ছে, একটু দেখবেন। হ্যাঁ, কেন দেখবো, পেরে যাবেন। লাস্ট আরেকটা টপিক দেখবো, আজকের এই লাস্ট টপিকটা দেখে আল্লাহ হাফেজ। সেটা হচ্ছে ম্যাশ টুল। আমাদের মধ্যে কেউ যদি ভেক্টর নিয়ে কাজ করতে চাই, যে আমি ইলাস্ট্রেশনই করব, ভেক্টরাইজ কাজ করব, অন্য কোনো কাজ করব না, বা এই জিনিসটাই আমি ভালোভাবে প্র্যাকটিস করতে চাই, বিলিভ মি ম্যাশ টুলটা আপনার অনেক কাজে আসবে, হেল্প করবে। ম্যাশ টুল দিয়ে যে কাজগুলো করা হয়, হুবহু একটা ডিজাইনকে সে কি করে ম্যাশ টুল দিয়ে, মানে আপনার একটা রিয়েল ইমেজকে সে ইলাস্ট্রেশন করছে। এখন ইলাস্ট্রেশন কি হবে, বোঝাই যাবে যে শেপ দিয়ে কাজ করা বা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা, রিয়েল ইমেজ তো কখনোই হবে না। বাট এখানে ইলাস্ট্রেশন করে একটু ইফেক্টের মতো আসবে, ইফেক্টের মতো কি হবে, ক্রিয়েট হবে। যেমন ইলাস্ট্রেশন, অ্যাপল ইলাস্ট্রেশন দিলাম, এই যে দেখেন, এটা যদি দেখি তাহলে কি বোঝাই যাচ্ছে ইলাস্ট্রেশন করা, কালারটা কেমন যেন ফেড ফেড টাইপের না। এই যে দেখেন, ইলাস্ট্রেশন করা, ইলাস্ট্রেশন করা, ইলাস্ট্রেশন করা, একটা রিয়েল ইমেজ আর কি ইলাস্ট্রেশন করা ইমেজ। তো এই কাজগুলো আমরা কিভাবে করব, এই যে এটা হচ্ছে রিয়েল ইমেজ, পরে ইলাস্ট্রেশন করেছে। আপনি ম্যাশ টুল দিয়ে কাজটা করতে পারবেন। সাপোজ আমরা একটা ফ্লাওয়ার বাস আর্ট করি, আজকে যে হোয়াইট টুলটা শিখলাম সেটা দিয়ে আর্ট করি। আমরা একটু স্ট্রোকটাকে বাড়িয়ে দেই, এটার কালার দিলাম ব্লু কালার। হোয়াইট টুলটা কোথায়, হোয়াইট টুলটা সিলেক্ট করি, এই হেলদিটাকে বাড়িয়ে দিই এরকম। একটা ভাস ক্রিয়েট করলাম, এটাকে শেপে কনভার্ট করে দেব। শেপে কনভার্ট করে দিলাম। সেটা কনভার্ট করলেন, কোথা থেকে পেলেন? অবজেক্ট থেকে এক্সপান্ড, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিয়েছি। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দিলাম। তো শেপটাকে সিলেক্ট করব। মনে রাখবেন আপনি যে ম্যাশ টুলটা দিয়ে কাজ করবেন, যত ছোট ছোট স্টেপ নিতে পারবেন তত ভালো কালার অ্যাপ্লাই করতে পারবো আমরা। আমরা একটা শেপ নিলাম, শেপটা নেওয়ার পরে এই ম্যাশ টুলটা সিলেক্ট করব। ম্যাশ টুল সিলেক্ট করার পর বাহিরে যখন আছেন তখন কি হচ্ছে, তীর চিহ্নের মধ্যে নাল একটা অপশন, মানে সে কাজ করবে না। বাট যখনই আপনি ভিতরে চলে আসবেন, কোথায়, ফিলের ভিতরে চলে আসছেন, তখনই সাথে একটা প্লাস আর ঘর চিহ্ন,
অথবা এই বেজ লাইন যেখানেই যান না কেন, বেজ লাইনের উপরে ক্লিক করলে যদি সে দৈর্ঘ্য বরাবর বা হরিজন্টালি থাকে, হরিজন্টাল বরাবর, ভার্টিক্যালি থাকলে ভার্টিক্যাল বরাবর কি করবে, সেটার কালারটা চেঞ্জ করে দিই, বোঝা যাচ্ছে না। ওহো, দাঁড়ান কালারটা একটু চেঞ্জ করে দিয়ে আসি, হোয়াইট কালার দিই। যদি আপনি ভার্টিক্যালি ক্লিক করেন তাহলে ভার্টিক্যাল বরাবর বেজ লাইন নেবে, কারণ রাউন্ডগুলো কি হয় একটু রাউন্ড, 3D অ্যাঙ্গেল, 3D মনোভাব পার্ট নিয়ে কাজ করবে। ভার্টিক্যাল বরাবর সে কি করবে, কাজ করবে। আবার যদি আপনি মিডলে মধ্যে যেখানে ক্লিক করবেন, সে দৈর্ঘ্য প্রস্থ বরাবর আউটলাইনগুলো ক্রিয়েট করতে থাকবে। এখন ম্যাশ টুলের শর্টকাট হচ্ছে ইউ, আই ড্রপার টুলের শর্টকাট হচ্ছে আই। কিছু কিছু ক্ষেত্রে আপনি যখন কাজ করছেন আপনার কালারগুলো এখানে ধরে নিলাম, সেট করে রেখে গেছি, যে আমি এখানে কিছু কালার সেট করে রেখে গেলাম। এই কালারগুলো আমি আমার ডিজাইনের ভিতরে কি করতে চাই, অ্যাপ্লাই করতে চাই। সাপোজ এটার কালার দিলাম হচ্ছে আমার সার্চটা করে কালার গাইড, এখান থেকে ধরে নিলাম এই কালারটা, এটার কালার দেব হচ্ছে ও, এটার কালার দেব না সরি, এটার কালার দেব হচ্ছে এইটা, এটা দেব, এটা দেব, এইটা। আমি কিছু কালার স্কিম অ্যাড করে রেখে গেলাম। ওকে সিলেক্ট করলাম, ম্যাশ টুলটা নিয়ে আসি। তো আপনি যেই টুল, এই যে দেখেন এখন এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট আছে, সিলেক্ট করার পর আই ড্রপার টুল দিয়ে কালার অ্যাপ্লাই, ইউ দিয়ে ম্যাশ টুল সিলেক্ট, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট, আই দিয়ে কালার অ্যাপ্লাই, ইউ দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট, কালার অ্যাপ্লাই, আই দিয়ে ইউ অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট, আই কালার অ্যাপ্লাই, ইউ অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট, আই কালার, ইউ সিলেক্ট, আই কালার, ইউ সিলেক্ট, আই কালার। অথবা আপনি ম্যাশ টুলে থাকা অবস্থায় জাস্ট এখানে সিলেক্ট করবেন, এই দিক থেকেও যদি কালার চেঞ্জ করেন সেই কালারটা সে কি করবে, অটোমেটিক্যালি অ্যাড করে নেবে। বা আপনি সস থেকেও কি করতে পারেন, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট, কালার, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট, কালার, যেই কালার দিবেন সেই কালারটা অ্যাপ্লাই করতে থাকবে। বুঝাতে পেরেছি? আপনি আপনার দেখেন কেমন যেন মনে হচ্ছে না, ফেড ফেড হয়ে যাচ্ছে, ইলাস্ট্রেশনের মতো ব্লার হয়ে যাচ্ছে। ব্লার হয়ে যাচ্ছে, বা কালারটাই কেমন ফেডিং করে দিচ্ছে। তো আমি একটা ফুলদানি নিলাম, ম্যাশ টুল সিলেক্ট করে আমি একদম মিডল বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখানে কয়েকটা কালার অ্যাপ্লাই করবো। আচ্ছা, এখানে আমি কালারটা অ্যাপ্লাই করে দেবো, একটু লাইট কালার দিয়ে দিলাম। এরকম টাইপের লাইট কালার দিয়ে দিলাম। এরপর আবার এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, ওর কালারটা দেব আরেকটু ডার্ক কালার। তারপরে হচ্ছে না, এটা বেশি হয়ে গেছে। কালার স্কিম নিয়ে যারা কাজ না করবেন, পড়াশোনা না করবেন, বিশ্বাস করেন কিচ্ছু করার নেই আপনাদের নিয়ে। মেজেন্টা একটু বেশি হয়ে গেছে, 7, ইয়েলোটা আমরা 5 দিয়ে দিলাম। আবার আমি এইখানটা একটা কালার অ্যাড করব, জাস্ট ক্লিক করে এখানটা আমরা ওকে, আবার এই জায়গাটা আমরা একটা কালার অ্যাড করতে চাই, একটু ডার্ক ম্যাজেন্টা ইয়েলো। আবার ধরেন এই জায়গাটা একটা কালার অ্যাড করে দেব, এই পার্টে আমরা একটা কালার অ্যাড করতে চাই, একটু ডার্ক কালার। সেম এটার কালারটাও দেব, আর কিছু করলাম না। তো কেমন মনে হচ্ছে, এই জায়গাগুলো একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে। ম্যাশ টুল কই, এই জায়গাগুলো একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে।
0 করে দেই, এটাকে আরেকটু আনি, এটা 5080, ঠিক এখানে সিলেক্ট করব 805। ওকে, আর কিছু না করি, বেশি কাজ করলে বেশি কাজ। তো অ্যাটলিস্ট দেখে কি মনে হচ্ছে যে একটা 3D ভিউ, কালার রিফ্লেক্ট হচ্ছে 3D ভিউ। যদি আমাদেরকে কালার নিয়ে আরো কি করতে হবে, কাজ করতে হবে, বুঝি নেই যে একটা নর্মাল শেপ ছিল, সেই শেপটাকে আমরা কি করলাম, একটু 3D ভিউ দিয়ে দিলাম। সো আপনাদের SW কি থাকবে, SW থাকবে আজকে যা যা দেখেছেন, হোয়াইট টুল দিয়ে, ফ্রি ফ্রম ট্রান্সফর্ম, শেপ বিল্ডার, পাথফাইন্ডার, ম্যাশ টুল, এরপরে হচ্ছে পার্সপেক্টিভ, এই সব কিছু দিয়ে মিনিমাম পাথফাইন্ডার, শেপ বিল্ডার, আর হচ্ছে ম্যাশ টুল, আর হচ্ছে এখানে পার্সপেক্টিভ, মোটামুটি 10টা ডিজাইন করতে পারবেন, 10টা লোগো ডিজাইন করবেন। আগামীকালকে গ্রেডিয়েন্ট, ব্লেন্ডিং আর হচ্ছে ইফেক্ট, এই 3টা পার্ট দেখলে আমাদের মোটামুটি সব কমপ্লিট। এরপরে হচ্ছে প্রিন্ট মিডিয়ার কাজ করব। কয়টা ডিজাইন করবেন?